আচ্ছা 16ই পৌষ কিন্তু 1 জানুয়ারি, জানুয়ারি মাসে 1 তারিখ একটা মেসেজ দিয়ে যাই আপনার সবাইকে যারা কীর্তন শুনতে এসছেন। ছেলে মেয়েরা 1 জানুয়ারি পিকনিক করতে যায়, হ্যাঁ কি না জোরে বলুন। আপনার ছেলে মেয়েদের আপনারা 1 জানুয়ারি পিকনিক করতে যাবেন, প্রদীপ পালে একটা মেসেজ রইল ছেলে মেয়েদের প্রতি। আর ছোট ছোট ছেলেরা যারা এসছে তাদের কাছে আমার জানা রইল কি, যে গাড়িতে ছেলে মেয়েকে ছাড়বেন সেই গাড়ির ড্রাইভার যেন নেশাযুক্ত না হয়। আপনাদের বারবার নিবেদন রইল, কোনো গাড়িতে ছেলেরা যাচ্ছে আপনার বাবা মায়ের দায়িত্ব থাকবে ড্রাইভারটা যেন মাতাল না হয়। 1, 2, একদিকে মেকানিক্যাল একদিকে স্পিরিচুয়াল। যে গাড়িতে ওরা যাবে একটা গীতা যেন সবাই ব্যাগের মধ্যে রাখে, আর যে গাড়িতে যাবে সেই গাড়িতে একটা গীতা রাখে, গীতা খুব বাঁচাতে পারে জীবন। 2, যে গাড়িতে যাবে সেই গাড়িটাকে যাবার আগে চেক আপ করতে হবে কন্ডিশন ঠিক আছে কিনা, মেকানিক্যাল দেখতে হবে, স্পিরিচুয়াল মেকানিক্যাল। একজন পুলিশ অফিসার আমাকে, তার কাছে আমি একটা নিমন্ত্রণের জন্য গিয়েছিলাম, 35 বছর বয়স, ওসি ছিলেন তিনি আমাকে বলেছিলেন, প্রদীপবাবু আপনার তো কীর্তন আমি সবসময় শুনি, কিন্তু আপনি গীতা রাখবার কথা বলেছেন, আপনি বাইরে যখন যান স্পিরিচুয়াল দেখবেন মেকানিক্যালটাও দেখবেন। আমার খুব ভালো লেগেছিল সেদিন যে উনি এত বড় দায়িত্ব আছেন কিন্তু তিনি ভগবানকে ভজনা করেন, এত আধ্যাত্মিক চেতনা। আমার কাছে বসে বসে গড়গড় 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 করে বিভিন্ন তত্ত্বের কথা বলছেন। এত লোক এসেছে বিচার চাইতে, বলছে দাঁড়ান বসতে বলুন, প্রদীপের সঙ্গে গল্প আছে। উনি বলেই যাচ্ছেন, এমন তো আপনি এত চাপের মধ্যে এসব করেন। আমার বাবা মা তো শিখিয়ে দিয়েছে, আমাদের পরিবারে এটা হয়। আমি পুলিশের চাকরি পেয়েছি ঠিক কথা, ছোটো থেকে তো আমি বাবা মায়ের কাছে এগুলো শিখেছি, রামায়ণ মহাভারত সব শিখেছি, তাই ওগুলো আলোচনা করতে আমার ভালো লাগে। আমি সমস্ত দায়িত্ব শেষ করে যখন বাড়িতে যাই তখন আমি ওগুলো নিয়ে আলোচনা করি, কারণ সারাদিনের ক্লান্তি দূর করি ভাগবত রামায়ণ পড়ার পর। রামায়ণ মহাভারত ভাগবত আপনার গীতা পড়বেন, দেখবেন সারাদিনের সমস্ত ক্লান্তি দূর হয়ে যাবে। বারবার বললাম সবাই লক্ষ্য, বাচ্চাদেরকে একটু গীতা পড়াবেন, যদি গীতা পড়তে না পারে বাচ্চাকে মাথায় ঠেকাবেন, বাচ্চা পড়তে বসবে 2টো গীতা কিন্তু ব্যাগে ভরে দেবেন, পড়ার সময় বলবেন পড়তে তো পারবি না, গীতাটাকে মাথায় ঠেক প্রণাম কর, তারপর কিন্তু পড়তে বসবে। আর যদি কেউ 2-4 লাইনও পড়তে পারে কোনো অসুবিধা নেই। অনেকে বলবেন গীতা যদি ভুল পড়ে কোনো অসুবিধা নেই, ভুল পড়লে একদিন ঠিক করবেন। সাইকেলে প্রথমে কি হুট করে চেপে যায়, 2-4 বার পরে তারপর কিন্তু শেখে। কেন, বাল্মীকি মুনি যিনি দস্যুরত্নাকর ছিলেন তিনি কিন্তু রাম বলতে পারে নাই, মরা মরা বলতে বলতে রাম ভুল বলতে বলতে ঠিক বলেছিলেন। ভুল পড়ুক, জীবন একদিন ঠিক বলবে, জেনে নেবেন। তাই 1 জানুয়ারি সবার কাছে নিবেদন রইল, ড্রাইভারকে বলতে হবে যারা সঙ্গে যাবে, যারা আপনারা মায়েরা যদি যান ড্রাইভারকে বলতে হবে অমুক জায়গায় একবার চা খাবো, একবার দাঁড়িয়েও। তার মানে রাত্রিবেলা যখন চলে আসবেন কোনো অনুষ্ঠান সেরে আপনারা খাওয়া দাওয়া করে, তখন ড্রাইভার ঘুমিয়ে যেতে পারে, তখন আপনি বলবেন এখানে দাঁড়াতে হবে, কেন একটু চাটা খাবো। তো ড্রাইভারের মনে থাকবে যে আমার ওখানে দাঁড়াতে হবে, তার মানে কি ড্রাইভারও সচেতন থাকবে। আমরা যেমন কীর্তন করে রাত্রি জেগে জেগে এই জায়গায় ওই জায়গায় চলে যাই, ড্রাইভার কিন্তু এখন ঘুমাচ্ছে, ওকে বলা আছে যে তুমি কিন্তু যখনই আমি সামনে থাকি এরাও জেগে থাকে, কখনো ঘুমিয়ে যায়, তো দেখতে পাই ওকে বলি এই দেখো 10 কিলোমিটার দূরে একটা চায়ের দোকান আছে, ওখানে কিন্তু চা খাবো, তোমার মনে রেখো কিন্তু। ও তোমার হ্যাঁ দাদা কোনো অসুবিধা নেই, তার মানে কি ও সচেতন থাকে আমার কখন দাঁড়াতে হবে। আর যদি কিছু না বলি ও চুপচাপ ঘুমায়, কিংবা মোবাইলে কোনো ভালো গান কীর্তন গান ভগবত কিছু কথা শোনাতে দিন, দেখবেন গাড়ি চালাতে যেতে ওর মনটা কিন্তু ওই দিকে যাবে। এই জন্য গান বাজনা গাড়িতে একটু ডাকতে হয়, কেন গাড়ি চালাতে যেতে ওর ঘুম আসবে না। এই জন্য বারবার বলবো আপনারা যাবেন অবশ্যই পিকনিক করবেন 1 জানুয়ারি, বাচ্চাদের নিয়ে আনন্দ করবেন, কিন্তু মাথায় রাখবেন আনন্দ করতে গিয়ে জীবন যেন নিরানন্দ না হয়। ছেলেগুলোকে বলবো এমন আনন্দ করো না যেন সংসারে নিরানন্দ না হয়ে যায়। নেশা মুক্ত হও, আনন্দ করো যেখানে যাবে সেখানে গিয়ে, কিন্তু গাড়িতে এমন উদ্ভট কিছু করো না, যদি কারো কিছু হয়ে যায় তো গোটাটাই অন্ধকার হয়ে যাবে। তাই বলবো নিরানন্দের জীবন নয়, আনন্দের জীবন পেয়েছেন যদি খুব আনন্দ করে এই জীবনটাকে সুন্দর করে কাটান। 1 জানুয়ারি সবাই খুব ভালোভাবে আনন্দে কাটান, নতুন বছর শুরু হবে, সবাই মিলে নিতাই গৌর হরি। তবে নতুন বছরে আপনাদের, হ্যাঁ নতুন বছরে একটা কথা বলি মায়েরা, আস্তে আস্তে এই তো পৌষ মাসের আজকে 5 তারিখ, 16ই পৌষ কিন্তু নতুন বছর, তাকাবেন 16ই পৌষ নতুন বছর। সবাইকে বলবো সকালবেলা স্নান করবেন, একটু গীতা পড়বেন, ভগবানের মন্দিরে ভগবানের যে প্রার্থনা করবেন প্রভু সারা বছর যেন আমার সুন্দরভাবে চলে, আমি যেন গোবিন্দ চরণে মতি দিতে পারি। আমাদের সনাতন ধর্মের প্রথম মাস হচ্ছে 1 বৈশাখ, 1 জানুয়ারি নয়, কিন্তু যেহেতু জানুয়ারিটাকে আমরা মানি ইংরেজি হিসেবে, ওটাকেও মানতে হবে। তাই সবাই মিলে প্রার্থনা করবেন যেন সবাই সুখী হয়, ভালো হয়। আমিও প্রার্থনা করলাম সবার কাছে গোবিন্দের মন্দিরে সবাই যেন সুখী হয়, নিতাই গৌর। গুরু কৃপা যখন আপনাদের হয়েছে, একটা কথা বললে কি, গুরু মন্ত্র কিন্তু যাত্রার কাছে নেবেন না। ব্রজে একটা কথা আছে, পানি পিও ছানকে আর গুরু করো জানকে। জল খাবে ছেনে, গুরু করবে জেনে, যাকে তাকে গুরু করবে না। রামকৃষ্ণ দেব বলেছে গুরু যদি মনের মতো না হয় ত্যাগ করতে পারে না।
আপনার একজন, আমি কিছু মনে করবেন না, আমি কোনো একটা জায়গাতে গান করছিলাম, জেলাটার নাম করবো না, ক্যামেরা হচ্ছে। একটি মেয়ে আমাকে এসে বলছে, বাবা একটা কথা জিজ্ঞেস করবো, গুরু কি ত্যাগ করা যায়? বললাম কেন, তোমার অসুবিধা কিছু গুরু মন্ত্র নেওয়ার পর? বলছে না, আপনাকে কিছু বলা যাবে না। আমি বলতে পারবো না, তবে বলবো যখন আপনি বাবার মতো একটা কথা বলি। বলে কি? আমার গুরু আমাকে কুপ্রস্তাব দিয়েছে, ওই জন্য আমি গুরুর সঙ্গ করবো না, আমি গুরুকে ছাড়বো। আমার এখন থেকে ছেড়ে দাও, 1 মিনিটের মধ্যে এই মন থেকে তোমার গুরুকে শেষ করো, গুরু ত্যাগ করো। গুরু যদি গুরুর মতো হয় তাকে গ্রহণ করা যায়, গুরু যদি গুরুর মতো না হয় তাকে গ্রহণ করা যায় না। গুরু গুরুত্ব থাকতে হবে, যাকে তাকে গুরু করা যাবে না। কিন্তু রামকৃষ্ণদেব বলেছে, আপনি বাজার থেকে 10 টাকা একটা জিনিস কিনবেন, 3 বার ভাববেন কিনবো কি কিনবো না। যখন গুরু করবেন আপনি ভাববেন পাকা গুরু কাঁচা গুরু ভেবে ভেবে করবেন। রামকৃষ্ণদেব বললেন জগতে 2 রকম গুরু আছে, একটা কাঁচা একটা পাকা। কাঁচা গুরুকে মন্ত্র দেবার আগে চুক্তি করে যে 500 টাকা 1 বস্তা চাল দুটো সোনা জিনিস দিবি, তবে গুরু মন্ত্র দেবো, নইলে দেবো না। আর পাকা গুরুকে মন্ত্র দেবার আগে চুক্তি করে না যে ঠাকুর আমি মন্ত্র নেবো, নেই দক্ষিণা কি কিচ্ছু না, কেন আমি তোর বাবা, তুই আমার ছেলে, তোর তো সব কিছু, আমার আবার দিবি কি? তিনি হচ্ছেন গুরু। শুধু গুরু মন্ত্র দিলে হবে না মায়েরা, গুরু কিন্তু প্রতি বছর আপনার বাড়িতে এসে পরীক্ষা করে দেখবে আমার মন্ত্র ঠিক ঠিক ভজনা করছে কিনা। ইনি হচ্ছেন পাকা গুরু। আপনার জীবনে কোনো সমস্যা থাকলে পাড়া প্রতিবেশী কাউকে বলবেন না, আপনার জীবনে সমস্যা থাকলে গুরুকে বলবেন। সবাই তাকান, জীবনে কোনো সমস্যা থাকলে পাড়া প্রতিবেশীকে বলবেন না, আপনি 2 জায়গায় বলবেন, ভগবানের মন্দিরে, গুরুর কাছে। গুরু বাবার মতো আপনার সমস্যার সমাধান কিন্তু তিনি করতে পারেন। আর গুরু কাছে না থাকলে ভগবানের মন্দিরে 2 ফোঁটা চোখের জল ফেলে ভগবানকে বলুন, ভগবান কৃপা করবে। এইদিকে দেখাবেন। কুরুক্ষেত্রের যুদ্ধে পঞ্চপাণ্ডব কার পরামর্শ নিয়েছিল? আপনার জীবনে পরামর্শটা ভালো রাখতে হবে। আপনি যাত্রার কাছে ভালো পরামর্শ নেবেন না, ভালো মানুষের কাছে ভালো পরামর্শ নেবেন। মানুষ চিনতে শিখতে হবে, কৃষ্ণ ভক্ত মানুষ, বিবেকবান মানুষ, ভক্ত মানুষ, তার কাছ থেকে পরামর্শ নিন, জীবন সুন্দর হয়ে যাবে। তার প্রমাণ দেখুন, কুরুক্ষেত্রের যুদ্ধে কৃষ্ণের পরামর্শ নিয়েছিল কে? পঞ্চপাণ্ডব, জিতে গিয়েছিল। আর 100 ভাইয়ের দ্বারা দুর্যোধন কার পরামর্শ নিয়েছিল? শকুনির, ধ্বংস হয়ে গিয়েছিল। তাই জীবনে পরামর্শটা যেন ভালো হয়, আপনার জীবন সুন্দর হবে। মায়েরা, এই সংসারে দুঃখের দিনে আমাদের সামনে কেউ থাকে না, সুখের দিনে সবাই থাকে। একটা প্রমাণ দেখুন, ছেলে যখন বিয়ে করতে যায়, মায়েরা আপনার ছেলে যখন বিয়ে করতে যাচ্ছে, বরযাত্রী আগে যায় না বিয়েটা আগে যায়? আগে বরযাত্রী যাই, বিয়ের গাড়ি পেছনে যাই। আনন্দের দিনে সবাই বরযাত্রী হয়ে আনন্দ করে সুখের দিনে যাচ্ছে, কিন্তু আপনি যদি মরে যাবেন, আপনার মৃতদেহটা আগে আগে যাবে, আপনার আত্মীয় স্বজন আপনার পেছন পেছন যাবে। এর থেকে শিখে নিন, দুঃখের দিনে মানুষ পেছনেই, আর সুখের দিনে মানুষ আগে আগে যায়। এই জন্য যা করেছেন করেছেন। সংসার মানে কি? সং মানে সাজা, সার মানে কৃষ্ণচরণ। মা সাজা, বাবা সাজা, কাকা সাজা, কিন্তু কৃষ্ণের চরণটা হচ্ছে আসল সার। এটাকে ধরতে পেরেছেন তো জীবন সুন্দর হয়ে গেছে। এই জায়গাটা দেখে লক্ষ্য করলে হবে না, আপনি বিভিন্ন জায়গায় যাবেন। আমি জেলায় জেলায়, রাজ্যে রাজ্যে যাই, তো আপনি চিন্তা করতে পারবেন না। বাড়িতে ঢোকার সঙ্গে সঙ্গে, এমন এমন কৃষ্ণ ভক্ত বাড়ি আছে, বাড়িতে ঢোকার সঙ্গে সঙ্গে বাচ্চা থেকে বুড়ো সবাই জয় নিতাই বলতে শুরু করলো, রাধে রাধে বলতে শুরু করলো। এইটুকু বাচ্চা কোলে আছে, দেখেই জয় নিতাই রাধে রাধে বললো। কেন? ওর বাচ্চাটাকে সংস্কার শিখিয়েছেন। আমি আপনাদের বলবো, এই যে ছোট বাচ্চাগুলোকে, ওনার বাবা হোক আর যে হোক, বাবা তো নাকি, একজন বাবা 2টো বাচ্চাকে সামনে রেখে বসে কীর্তন শুনছে। আমি দেখেই বুঝতে পেরেছি বাচ্চার বাবা। কেন এসেছেন? উনি এনেছেন কেন? উনি ধরে এনেছেন বসবি। আর বাচ্চাগুলো দেখুন চুপচাপ শুনছে, বাবা যেমন শুনছে ওরা শুনছে। কেন? বাবা বাবার মতো হতে হবে। শুধু পড়াশুনো করে টাকা রোজগার করার মেশিন তৈরি করলে হবে না, বিবেক জন্মাতে হবে। ওরা যখন বাবা হবে, তখন ওরা যখন বড় হবে, তখন উনি বুড়ো হবেন, উনি গ্যারান্টি দেবেন আমার ছেলে চরিত্রহীন হবে না, মাতাল হবে না, আমার ছেলে কৃষ্ণ ভক্ত হবে। কেন? আমি ধরে ধরে ওনাকে ভালো জায়গাতে নিয়ে গিয়েছিলাম। বাবা মায়ের কর্তব্য হচ্ছে ছেলে মেয়েকে ধরে ধরে ভালো জায়গায় বসানো। সিনেমা দেখবার সময় ছেলে মেয়েকে নিয়ে দেখবেন, আর সিনেমা খারাপ খারাপ দৃশ্য হবে একসঙ্গে দেখবেন, আপনাদের লজ্জা করবেন? আর হরিবাসরে যখন ভালো কথা হয়, কৃষ্ণ কথা হয়, তখন আসতে লজ্জা করে, বাচ্চাকে আসতে দেন না। সবচেয়ে দুঃখের ব্যাপার আমাদের এইটাই। রাত্রিবেলা ছেলে 12টা পর্যন্ত বাইরে থাকবে, তাতে কোনো ক্ষতি নাই, কিন্তু কৃষ্ণ মন্দিরে ছেলেকে একবার বসতে বলতে পারবেন না। কি করছে? ওই সব বন্ধুদের সঙ্গে আছে। আজকে দেখুন একাদশী, মুসলিম সমাজ দেখবেন 12 মাসে 12 মাসের মধ্যে একটা মাস রোজা হয়, দেখবেন ওদের একবার 8 থেকে 80 বছর পর্যন্ত সবাই দেখবেন রোজা রাখে, থুতু পর্যন্ত গেলে না। আর আমাদের ছেলেগুলো কলেজে পড়াশোনা করে, জিজ্ঞেস করবেন একাদশী করে না? আর ওরা সব মা কাকিমারা করে, আমাদের কি ওসব করে নাকি? মানে ছোট থেকে আমরা শিক্ষা দিতে পারি নাই যেগুলো তোদেরও দায়িত্ব আছে। মনমোহন সিং প্রধানমন্ত্রী ছিলেন, মাথার পাগিটা খোলেন না কেন? ওর মা শিখিয়ে দিয়েছে এটা তোর ধর্ম, তুই প্রধানমন্ত্রী হ আর রাষ্ট্রপতি হ, তোর মাথার পাগড়ি কিন্তু থাকবে, এটা তোর ধর্ম। ধর্মকে রক্ষা করার প্রত্যেকটি মানুষের দায়িত্ব আছে। তাই প্রতিটি মানুষের কর্তব্য, সনাতন ধর্মের মানুষ আপনারা আপনার ধর্মটাকে রক্ষা করার দায়িত্ব আছে। এগুলো ছেলে মেয়েকে শেখাবেন, নইলে ছেলে মেয়ে উল্টো জায়গায় চলে যাবে। একটা প্রমাণ দিয়ে দিই, এই যে মাগুলো আসছে বাচ্চা মেয়েদেরকে নিয়ে কীর্তন শুনতে আসছে, আবার যদি চলে যায় হুটফাট করে, তাহলে মায়ের কাছ থেকে বাচ্চা কি শিখে গেল? কি শিখে গেল বলুন? একটা প্রমাণ দিয়ে দিই। একটা 18 বছরের মেয়ের বিয়ে হয়ে গেল, মেয়ের মা আর বাবা বলছে খুকি কাঁদিস না। বলে কেন? আমি তোকে কথা দিলাম মাসে মাসে তোর বাড়ি যাব,
তুই কাঁদবি না, তবে একটা কথা রাখ। বলে কি? শ্বশুর বাড়ি যাবি, ভালো ব্যবহার করবি। শুনবেন ভালো করে, মা বাবা বোঝাচ্ছে, শ্বশুর বাড়ি যাবি, ভালো ব্যবহার করবি। বলে কেন? শ্বশুরকে প্রণাম করবি, শাশুড়িকে ভক্তি করবি। আমি তোর বাবা, আমি তোর মা, শিক্ষা দিলাম। মেয়ে বললো ঠিক আছে। মেয়ে গেল, অষ্টমঙ্গলা পেরোতে না পেরোতে ঝগড়া শুরু করে দিল। ছেলের বাবা ফোন করে মেয়ের বাবা বলছে, আপনি কেমন মেয়ে দিলেন আমাকে? বলে কেন? আপনার মেয়ে তো এসে থেকে ঝগড়া করছে। মেয়ে যখন অষ্টমঙ্গলা করতে বাড়িতে এলো, তখন তার বাবা মা বলছে, খুকি তোকে এত করে বোঝালাম, তুই ঝগড়া করিস না, তুই করলি কেন? মেয়ে কি উত্তর দিচ্ছে দেখুন, মা 18 বছর ধরে বাড়িতে যেটা শিখলাম সেটা ওখানে করব, না শেষ দিনে যেটা শেখালে ওটা করব? মেয়ের মা বলছে, বুঝতে পারলাম না, 18 বছর ধরে আমি ছোট থেকে দেখতে পেলাম তুমি ঠাকুমা দাদুর সঙ্গে খালি ঝগড়াই করে গেলে, আমি তো ঝগড়া শিখেছি, তাই ওইটাই ওখানে ব্যবহার করলাম, শেষ দিনে বলে আর কোনো লাভ হবে না। শিক্ষা যদি দেবেন বাচ্চা মেয়েকে ছেলেকে, ছোট থেকে দেন। রামকৃষ্ণ দেব বলেছেন, বাচ্চার মন কাঁচা বাঁশের মতো, যেদিকে বাঁকাবেন সেদিকে বাঁকবে, বাঁশ মোটা হয়ে গেলে আর কোনো ক্ষমতা নেই। ছেলে হাতে মোবাইল তুলে দিচ্ছেন, খুব মজা লাগছে, বাচ্চা ছেলেকে মোবাইল দিচ্ছেন, যখন বড় হবে সেদিন বুঝতে পারবেন ওই বাচ্চা আপনার কি ধ্বংস করছে। এখন তো খুব মজা লাগছে, অনেক মা আমাকে আনন্দ করে বলে, বাবারে আমার ছেলে মোবাইল ছাড়া খায় না। কি আনন্দ, দেখবেন একদিন কি অবস্থা হয়। এটা হাসি নয়, এটা ধ্বংসের পথ খুঁজে আনছে। মোবাইল আমাদের আশীর্বাদ বটে, কিন্তু মোবাইলের দাস যেন আমরা না হয়ে যাই। মোবাইল আমাদের জীবন আশীর্বাদ, কিন্তু এটা দাস হতে হলে চলবে না। আর বাচ্চার হাতে মোবাইল কোনো দিন দেবেন না। ওদের এডুকেটেড হবে, ওরা এডুকেশন শিখবে, উচ্চশিক্ষায় শিক্ষিত হোক, সব কিছু করুক, কিন্তু বাচ্চাকে একটু আচার শেখাবেন, বিবেক শেখাবেন, বৈরাগ্য শেখাবেন। এইটা হচ্ছে সবচেয়ে দামি কথা। তাই যে যেখানে বসে আছেন মায়েরা, গুরু যদি করতে হয় সবাই লক্ষ্য করুন, গুরুর নাম কিন্তু আপনারা নেবেন, কিন্তু নাম নেবার আগে একটা কথা বলবেন। আপনাকে জিজ্ঞেস করবে আপনার গুরুদেবের নাম কি, কানে হাত দিয়ে বলতে হয় গুরুদেবের নাম। যখনই গুরুদেবের নাম কেউ জিজ্ঞেস করবে, শিখে নিন কি করতে হবে, কানে হাত দিয়ে। আমার গুরুদেবের নাম প্রভুপাদ গোপাল গোস্বামী, আচ্ছা আচ্ছা, কিংবা শ্রী গোপাল গোস্বামী, প্রণাম করি, এরকম করে গুরুর নাম করতে হয়। গুরুর ছবি বাড়িতে রাখবেন। ওনাকে দেখেছি বাড়িতে কৃষ্ণ রেখেছেন, তার পাশে গুরুকে রেখেছেন, কৃষ্ণের পাশে গুরুকে রেখেছেন। আমি জিজ্ঞেস করলাম কৃষ্ণের পাশে কেন? বাবারে গুরু ভগবান পাশে রেখেছি। না, শাস্ত্র বললো ওটা নিয়ম নয়। কি? গুরুর কৃষ্ণের ছবি ওপরে, গুরুর ছবি নিচে। কৃষ্ণের পায়ে তুলসী পত্র, গুরুর পায়ে নয়, গুরুর বক্ষে চন্দন দিয়ে দেবেন। রাধারানীর হাতে তুলসী পত্র, গোবিন্দের চরণে, চরণে তুলসী পত্র। গোবিন্দের মাথায় আপনারা মুকুট স্বরূপ কি দিতে পারেন? যদি মনে করেন গোবিন্দকে সোনা পরাবো, আপনার ইচ্ছা আছে কিন্তু আপনি পারছেন না সোনা পরাতে, আপনি তুলসী গাছের মঞ্জুরি গোবিন্দের মাথায় দিন, ওটাই সোনা পরানোর সমান হয়। শাস্ত্র পরিষ্কার করে বর্ণনা করছে। তবে একটা শেষ কথা বলে যায় আপনাদের কাছে, শ্রীমদ্ ভাগবতের 10ম স্কন্ধের 80তম অধ্যায় পরিষ্কার করে বলেছে, যে গুরু ভজে সে আমায় ভজে, আর যে গুরু পূজে সে আমায় বুঝে। যে ভক্ত গুরুকে ভজন করে, গুরুর আদেশ মানতে পারে, আমি তাকে ভালোবাসতে পারি। কৃষ্ণ নিজের মুখে বলেছেন। শুধু তাই নয়, গুরু যদি প্রকৃত গুরু হয়, আপনাকে ছেলের মতো ভালোবাসবে। আপনার গুরু আপনাকে যেমন ভালোবাসবে, নিজের ছেলে মেয়েকে সেরকম ভালোবাসবে। তার প্রমাণ কি? নিজের ছেলে যদি, গুরুদেবের ছেলে যদি কলকাতায় বিয়ে হয়েছে, বা কলকাতায় মেয়ের বিয়ে হয়েছে, মেয়ের বাড়ি যখন যাবে মিষ্টি নিয়ে যাবে না? জোরে বলুন হ্যাঁ না? জোরে বলুন, নিজের মেয়ে যাবে, মেয়ে বাড়ি যাবে, মিষ্টি নিয়ে যাবে না? আর আপনার বাড়ি যখন আসবে খালি হাতে যাবে, আর ভর্তি করে নিয়ে যাবে। ও গুরু নয়, ও আপনাকে মেয়ে হিসেবে ভালোবাসতে পারে নাই। যখন আপনার বাড়ি আসবে উনিও এক প্যাকেট মিষ্টি আনবেন, তবে তিনি গুরু। আর যে খালি হাতে আসেন, তাহলে বুঝবেন আপনাকে নিজের ছেলের মতো ভালোবাসতে পারে নাই। প্রমাণ তো এইখানে। গুরু কেমন? আপনার বাড়ি খালি হাতে এলো আর ভক্তি করে নিয়ে গেল, না, এ গুরু নয়। গুরু যখন আপনার বাড়িতে বসে থাকবে, তখন আপনাকে শুধুমাত্র গোবিন্দের কথা বলবে, সংসারের কথা বলবে না। তিনি আপনাকে সাধন পথটা যেন পরিষ্কার হয় তার কথা তিনি আপনাকে শোনাবেন, আপনার সমস্যার কথা শুনবেন। তিনি বাবা, তিনি গুরু। মায়েরা, যেই না সুদামা গেছে গুরুদেবের বাড়ি সন্দীপর মণি বাড়ি, সন্দীপর মণির একটা মাত্র ছেলে ছিল, তার নাম কি জানেন? মধুমঙ্গল। সে জলে ডুবে মরে গেছে। তার স্ত্রী বললো, ও মা, এ ছেলে সুদামা, তুই যে আমার মধুমঙ্গলের মতো দেখতে। মধুমঙ্গল রূপে আনন্দ করে বাড়িতে নিয়ে এলো। সব ছেলেরা একসঙ্গে চলে এলো, কানা, সুদামা, কানা, সুদামা, কানা, কানা, লোকপুরে আছে, লোকপুরে আছে, কানাই, সুদামা, কানাই, সুদামা, কানাই। শিক্ষার উদ্দেশ্যে তথাই একত্রিত হইল, শিক্ষার উদ্দেশ্যে তথাই একত্রিত হইল। কৃষ্ণ অনেকদিন পরে সুদামাকে পেরোতো, কি আনন্দ। শিক্ষার উদ্দেশ্যে তথাই একত্রিত হইল, শিক্ষার উদ্দেশ্যে তখন একত্রিত হইল। বহুদিন
পরে সুদামা আনন্দ পাইল। আজ বহুদিন পরে সুদামা আনন্দ পাইল। বহুদিন পরে সুদামা আনন্দ পাইল। পূজা যে বহুদিন পরে সুদামা আনন্দ পাইল। আনন্দ আর ধরে না, আনন্দ যা ধরি না, আনন্দ আর ধরে না। পূজা যে আনন্দ আর ধরে না। কৃষ্ণ সুদামার মনে আনন্দ আর ধরে না। বহুদিন পরে সুদামা আনন্দ যা ধরি না। কৃষ্ণ সুদামার মনে আনন্দ আর ধরে না। পূজা যে কৃষ্ণ সুদামার মনে হরি 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 বলে, বহুদিন পরে সুদামা হরি হরি হরি, পূজা যে কৃষ্ণ সুদামার মনে, হরি হরি পূজা যে কৃষ্ণ সুদামার মনে, হরি 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 পূজা যে কৃষ্ণ সুদামার মনে, হরি 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 পূজা যে আনন্দ আর ধরে না। বহুদিন পরে সুদামা আনন্দ পাইল। পূজা যে বহুদিন পরে সুদামা আনন্দ হইল। এইবার প্রমাণ, যে করে আমার আমি করি তার সর্বনাশ। যে আমাকে যত ভালোবাসে তাকে তত ধাক্কা মারি। এইদিকে যে খুব ভক্ত হয় তার চাল ফুটে জল পড়ে। রাধে রাধে। যে খুব ভক্ত হয় তাকে অভাবে পড়ে কাঁদতে হয়। যে মস্তানি করে বুক ফুলিয়ে রাস্তা দিয়ে ঘুরে বেড়ায় তার কিছু হয় না। কেন? ভগবান জন্মের পরে মানুষকে দুটো কলসি দিয়েছে, একটি পাপের কলসি, একটা পুণ্যের কলসি। যারা অন্যায় করছে, মস্তানি করছে, লোক ঠকাচ্ছে, ওদের পাপের কলসি এখনো পূর্ণ হয় নাই। যেদিন পাপের কলসি পূর্ণ হবে, রাস্তায় কুকুরের মতো তাদের মৃত্যু হবে, কেউ দেখবে না। আর যারা কষ্ট পাচ্ছেন, দুঃখ পাচ্ছেন, তাদের পুণ্যের কলসি এখনো পূর্ণ হয় নাই। যেদিন পুণ্যের কলসি পূর্ণ হবে, সেদিন প্রেমময় ভগবান শ্রীকৃষ্ণের চরণে লাভ। এই জন্য মায়েরা, হ্যাঁ হ্যাঁ, যে পড়াশুনো করে মায়েরা, যে পড়াশুনো করে তাকে পরীক্ষা, আস্তে আস্তে, যে পড়াশুনো করে তাকে পরীক্ষা দিতে হয়, আর যে পড়াশুনো করে তাকে পরীক্ষা। সবাই লক্ষ্য করুন মায়েরা। এইবার বললো, যে তোমার, যে করে আমার স্বামী করি। এই কি সুদামা, সুদামা, কৃষ্ণ বললো, তুই আমাকে কেমন ভালোবাসিস রে? সুদামা বলল, কানাই রে, পৃথিবীর সব চাইতে তোকে বেশি ভালোবাসি। ওরে কানাই রে, পৃথিবীর সব চাইতে তোকে বেশি ভালোবাসি। বেশি ভালোবাসি, তুই যে আমার প্রাণের বন্ধু। তুই যে আমার প্রাণের বন্ধু। সবাই তাকান, সুদামা যেই না বলেছে তুই আমার প্রাণের বন্ধু, কৃষ্ণ বলল, এইটা একটা সুযোগ। সুদামা সকালবেলায় গুরুমানা নারকেলের নাড়ু করছিল, আমার জিভ থেকে জল পড়ছিল, একটা নাড়ু খেলে ভালো হয়। এই দেখ, রান্নাঘরে কৌটোর ভেতরে একটা নাড়ু রাখা আছে। সুদামা তুই চুরি করে আনতে পারবি? এই কানাই, আমি জীবনে কোনদিন চুরি করি না, চুরি করতে পারবো না। তুই যে কিছুক্ষণ আগে বললি তুই নাকি আমার প্রাণের বন্ধু, তুই নাকি আমার জন্য প্রাণ দিতে পারিস, তুই কি নাড়ু চুরি করতে পারিস না? না না না, তুই যা বলবি বলবি, আমি চুরি। আমার গুরুমা দেখলে কি বলবে বলতো? কৃষ্ণ বলো, তোর কোনো চিন্তা নাই, গুরুমা তো স্নান করতে গেছে, আর গুরু বাবা মন্দিরে বসে আছে, আমি আছি পাহারা দিয়ে, তোর কোনো। সুদামা মনে মনে ভাবছে, কানাই রে, বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক যদি পাহারা দেয়, তবে ধরার ক্ষমতা কারো আছে নাকি? সে যদি নিজে না ধরিয়ে দেয়, সবাই তাকান, সে যদি নিজে না ধরিয়ে দেয়, তবে ধরার কারো ক্ষমতা আছে নাকি? সুদামা বাড়ির ভেতরে ঢুকেছে, পা ফেলে ফেলে রান্নাঘরে একটা একটা করে নাড়ু চুরি করেছে। একটা, দুটো, তিনটে, চারটা, পাঁচটা। হঠাৎ যখন গুরুমা স্নান করেছে, কৃষ্ণ বলল, গুরুমা তাকিয়ে দেখো, কে তোমার নাড়ু চুরি করছে। গুরুমা, গুরুমা, তুমি আমাকে চোর বলো? তাকিয়ে দেখো, কে তোমার নাড়ু চুরি করছে। তাকিয়ে দেখো, কে তোমার নাড়ু চুরি করছে। সব নাড়ু আমি চুরি করি। ওই দেখো তোমার নাড়ু চুরি, ওই দেখো ধরা পড়ে গেছে, ওই দেখো দাঁড়িয়ে আছে চোরের মতো। মঙ্গলে ভেবে দেখো 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 কেমন দাঁড়িয়ে আছে, চুরি করছে দেখো। প্রমাণ ওর হাতে নাড়ু আছে। গুরুমা, সেই সুদামা আরে তুমি কাণ্ড দেখো গুরু। এই যে দেখান, কৃষ্ণ নিজে ধরিয়ে দিল, গুরুমা তুমি আমাকে চোর বলো, দেখো কে নাড়ু চুরি করছে। সুদামার চোখে ফোঁটা ফোঁটা জল। কানাই,
তুই আমাকে চোর সাজালি? তুই বললি তোর জন্য আমি নাড়ু চুরি করতে যাব, তুই ধরিয়ে দিলি আমাকে, আমি গুরু মায়ের কাছে। গুরুমা বলল, হতভাগা কোথাকার, তুই আমার নিজের চোখে ধরা পড়েছিস, তুই চোর। আমার ছেলে মধুমঙ্গল মারা গিয়েছিল দেখতে, তুই মধুমঙ্গলের মতো, আমি ভেবেছিলাম আমার মধুমঙ্গলকে ফিরে পেয়েছি, তুই আমার সঙ্গে প্রতারণা করলি, তুই দূর হয়ে যা, তুই হতচ্ছাড়া, দূর হয়ে যা, আর কোনদিন বাড়িতে আসবি না। গুরুদেব সন্দীপনমণি ছুটে এসে বললো, শোনো, দাঁড়িয়ে দিও না, ওকে তাড়িয়ে দিও না, নিশ্চয়ই কেউ ওকে বলেছে বলে চুরি করেছে, আমার সুদামা চুরি করতে পারে না। কৃষ্ণ ইশারা করে বলছে, সুদামা বলে দে, বলে দে আমি চুরি করি, আমি বলেছি, বলে দে, বলে দে। সুদামা কোনো মতে বলছে, আর কৃষ্ণ ইশারা করছে, আরে বলে দে না যে আমার জন্য চুরি করেছে, বল বল বল। কৃষ্ণ কিচ্ছু বলছে না, সুদামা কিচ্ছু বলছে না। গুরু বাবা বলছে, তুই আমার পায়ে হাত দিয়ে বল, তুই চুরি করিসনি? না, আমি চুরি করেছি। চুরি তো করেছিস, তুই নিজের জন্য করিসনি? আমি নিজের জন্য করেছি। দূর হয়ে যা, অভিশাপ দিলাম, তুই কাঙ্গাল হবি, তুই ভিখারি হবি, তুই কাঙ্গাল হবি, তুই ভিখারি হবি, তো সারা জীবন অভাব রয়ে যাবে। কৃষ্ণ বলল, সুদামা, একবার আমার কথা বললি না ভাই? সুদামা বলল, কানাই। বলে কি? তুই যদি আমি হোস, আমি যদি তুই হোস, আমি শুধু তোর জন্য চুরি করিনি, আমি তো আমার জন্য করেছি। তুই যে আমার প্রাণের বন্ধু রে ভাই, তুই যে আমার। চলে যাচ্ছে সুদামার কাছ থেকে, কৃষ্ণ চলে যাচ্ছে, সুদামাকে ধরছে বারবার। সুদামা বলছে, আসবি না, আমি কথা দিলাম, তুই আমাকে চোর সাজালি, আমি চোর হয়ে গেলাম, গুরুদেব অভিশাপ দিল, আমি কাঙ্গাল হয়ে যাব, ভিখারি হয়ে যাব, কিন্তু কথা দিলাম আমি যদি খেতেও না পাই, না খেয়ে মরে যাই, তবু তোর কাছে জীবনে কোনদিন হাত পাতবো না, আমার অভাবের কথা তোকে জীবন আমি বলবো না। কানতে কানতে সুদামা যাচ্ছে আর বলছে, বলো কে তোমায় চিনিতে পারে, তুমি না চেনালে পরে। বলো কে তোমায় চিনিতে পারে, নাচে নানি গরে। বলো কে তোমায় চিনিতে পারে, তুমি না চেনালে পারে। বলো বলো। কানাই, তোকে কেউ চিনতে পারে না ভাই, তোর লীলা কেউ বুঝতে পারে না। এই কি তোমার নিজের, বলো কে তোমায় চিনিতে পারে, তুমি নাচে নানি পরে। বলো বলো কে তোমায় চিনতে পারে, তুমি না চিনলে পারে। তুমি কাউকে হাসাও, কারে বা কাঁদাও, তুমি কাউকে হাসো, আরে বা কাঁদো। কাউকে হাসাও, কারে বা কাঁদাও। তুমি কারে বা হরি বল। তুমি কারে বা কাঁদাও, কারে বা কাঁদাও, তুমি কারে বা কাঁদাও। কে তোমায় চিনিতে পারে, তুমি না চেনালে পারে। বলো কে তোমায় চিনিতে পারে, তুমি না নাচে নানি পরে। বলো বলো কে তোমায় চিনতে পারে, তোমায় না চিনলে পারে। আস্তে। সুদামা বাড়ি ফিরে গেল। কিছুদিন পরে সুদামা বিয়ে করলো। এইদিকে মায়েরা, বিয়ে আপনারা করেছেন? কে কে বিয়ে করেছেন হাত তুলবেন। বিয়ে করেছেন কে কে? এক একজন তুলেছে কিন্তু। আচ্ছা, আপনারা কেউ করেন নাই নাকি? আচ্ছা মায়েরা, কিছু মনে করবেন না। বিবাহ মানে কি? আস্তে আস্তে। বিবাহ মানে কি? বিশেষভাবে ভার বহন করা। আর বিবাহ মানে কি? আস্তে। আর বিবাহ মানে কি? দুটো মনের মিলন, দুটো পরিবারের মিলন, অগ্নি সাক্ষী করে বিয়ে করা।
আমাদের গ্রামে একটি ছেলে কয়েকদিন আগে বিয়ে করলো, কিছু মনে করবেন না, অঘ্রাণ মাসে। ওকে জিজ্ঞেস করলাম তোর বইয়ের বয়স কত? বলছে আমার বইয়ের বয়স 37, আমার বয়স 32। বললাম সে কি রে? বলছে আমি একটু সেলিব্রিটি মানুষের মতো বিয়ে করলাম, ওর বয়স 37, আমার 32। বলে 5 বছরের বড়? বলছে হ্যাঁ। বলে কেন করলি? ও দুটো যুক্তি দেখালো। বলছে এখনকার মেয়েরা তো স্বামীর নাম ধরে ধরে ডাকে, আমি রাস্তা দিয়ে যাব, যখন আমার নাম ধরে ডাকবে এই তাপস, তখন আমার কোনো লজ্জা লাগবে না, ও তো আমার চাইতে 5 বছরের বড়, কোনো অসুবিধা নেই। না কি বলছেন? আবার দেখবেন এখনকার মেয়েরা মাঝে মাঝে স্বামীদেরকে 2-4 থাপ্পড় দিয়েও দেয়, আপনাদের এখানে দেয় না, অন্য জায়গায় দেয়। তো যদি আমাকে 2-4 থাপ্পড় দেয় ও বলছে, তাহলে আমি বলবো আমার চাইতে 5 বছরের বড়, মারলো তো কোনো ক্ষতি নেই। এখন আর বিয়ে হয় না, হ্যালো আর গেল। না কি বলছেন? এখন বিয়ে হয় হ্যালো আর গেল। যেরকম রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, একটা কথা বলে যাই। আচ্ছা বলুন, মা কালী পুজো উপলক্ষে গান তো, মাকে দেখছেন? যেরকম দেখছেন। আচ্ছা হাত তুলে বলবেন মায়ের কটা হাত? হ্যাঁ, আর বলবেন না যে প্রণাম করছে ঘর যাওয়ার জন্য, সে বলছে হাত দেখে লাভ নাই বাপ, আমার বিছানা দেখে লাভ আছে, ঠান্ডা লাগছে। এই দেখেন মায়ের কটা হাত। আমাদের সবচাইতে লজ্জার ব্যাপার, বাবা তার ছেলেকে মা কালী দেখাতে এসছে, ছেলে জিজ্ঞেস করছে ওটা মা কালী? বলে হ্যাঁ। ভেতরের নিচে কে পড়ে আছে? শিব। বলে ওর বুকে পা দিয়েছে কেন? অত জানার দরকার নেই, চল বাড়ি চল, বাড়ি চল। তার মানে কি বাবাও জানে না, বাচ্চাও জানে না। কীর্তন শুনতে সে শিখতে হয়। এই যে পুজো করাচ্ছেন আপনারা, হাত তুলে বলতে, সত্যযুগের মানুষ লম্বায় ছিল 28 হাত। একটা একটা করে শুনবেন। সত্যযুগের মানুষ লম্বাতে ছিল 28 হাত। ত্রেতা যুগের মানুষ তার চাইতে হলো অর্ধেক, কত হয়? 14 হাত। তারপর ত্রেতা যুগের মানুষ 14 হাত, তারপরে হলো তার অর্ধেক, মানে কত? 7 হাত। আবার কলিতে আপনারা মেপে মেপে দেখুন, তার অর্ধেক, আপন আপন হাতে সব 3.5 হাত। এরপরে যখন মহাকলি আসবে তখন 3.5 হাতের অর্ধেক, মানে এইটুকু হবেন। বেগুন গাছ থেকে বেগুন পাড়তে গেলে আকশি লাগাতে হবে। যত দিন যাচ্ছে আমাদের ধৈর্য কমছে, যত দিন যাচ্ছে আমাদের আয়ু কমছে, যত দিন যাচ্ছে হিংস্রতা বৃদ্ধি পাচ্ছে, অসুরতা বৃদ্ধি পাচ্ছে, দেবত্ব বৃদ্ধি পাচ্ছে না। যত দিন যাবে খালি চোখের সামনে অন্যায় দেখবেন, অত্যাচার দেখবেন, মুখ বুজে সইতে হবে, কিচ্ছু করার নেই। কিন্তু একটি মাত্র পথ, এখান থেকে উপায় হতে গেলে মহাপ্রভুকে স্মরণ করতে হবে, ভগবানকে স্মরণ করতে হবে, জীবন তোমার সুন্দর হবে। তাই বারবার নিবেদন রইল, কীর্তন যে শুধুমাত্র আপনি শুনতে আসবেন তা নয়। আমাদের হিন্দুদের একটা সবচাইতে অভ্যাস খারাপ, কি বলুন তো? আপনার ছেলে যদি সন্ধ্যাবেলায় মাকে বলে মা তুমি কোথায় চললে? বলে কীর্তন শুনতে। ছেলেকে মা কি বলে? তুই যাবি নাকি? বলে হ্যাঁ আমি যাব। চুপ কর, এখন পড়াশোনা করবার সময়, বুড়ো হবি তখন শুনবি। এই একটি আমাদের হিসাব আছে, বুড়ো হবি তখন। নিমাই যখন সন্ন্যাস হতে গিয়েছিল কেশব ভারতীর কাছে, কেশব ভারতী বলেছে এখন থেকে কি দরকার, এখন তো 24 বছর বয়স, এখন তুমি সন্ন্যাস নিয়ে কি হবে? তখন সঙ্গে সঙ্গে নিমাই বলেছিল 24-এর পরে যদি আপনি যে বলছেন যে এখন সন্ন্যাস নেব না, তার আগে যদি আমার মৃত্যু হয়ে যায় তাহলে আমি সন্ন্যাস নিতে পাবো না। যাকে আপনি বলছেন হরিনাম করার দরকার নেই, কিছু মনে করবেন না, সে যদি কিছুদিন আগেই মারা যায়, আপনি মা হয়ে কি করলেন? তার সর্বনাশটা ডেকে দিলেন, তার পরপারে পথটাকে নষ্ট করে দিলেন। এই জন্য বারবার বলবো, মায়ের কাছ থেকে বাচ্চা শেখে আচার, আর বাবার কাছ থেকে বাচ্চা শেখে বিচার। মায়ের চলা যেমন হবে, মায়ের বলা যেমন হবে, মায়ের দেখা যেমন হবে, বাচ্চার চলা বলা দেখা তেমন হবে। বাবার বিচার যেমন হবে, বাচ্চার বিচার সেরকম হবে। এই জন্য বারবার বলি মায়েদেরকে, যখন আপনি মা হলেন, যখন আপনি বাবা হলেন, তখন আপনি সাবধান হয়ে গেলেন। কেন? আপনার ছেলে মেয়ে কিন্তু আপনাকে লক্ষ্য করছে, আপনি কেমনভাবে চলছেন ফিরছেন। আপনার চলা বলা যদি খারাপ হয়, ছেলে যখন বড় হবে ওরও চলা বলা খারাপ হবে, তখন মাথা চাপড়ে কাঁদবেন, আর কিচ্ছু করার নেই। এই জন্য যা হয়েছে হয়েছে, যখনই বাবা হবেন মা হবেন তখন সাবধান হয়ে যাবেন। একজন বাঘিনী যেমন বাচ্চাকে সাঁতার শেখাতে গেলে আগে বাঘিনী জলে নেমে যায়, বাচ্চা নামে না। যখন দেখে মা নেমে গেল তখন বাঘিনীর বাচ্চাগুলো নেমে যায়। আগে মায়েরা ধর্মের পথে নামবেন তবে বাচ্চা নামবে, আর মা যদি না নামেন তবে কোনোদিনই বাচ্চা নামবে না। এই জন্য বারবার বললাম, মহাপ্রভু কলির জীবের দ্বারা এলেন প্রত্যেকটি জীবকে হরিনাম দেবার জন্য। নিতাই চাঁদ, মহাপ্রভু নিতাই চাঁদকে ডেকে বলেন, দাদা
তুমি জীবের দ্বারে হরিনাম দাও। কিভাবে দেখবো? যাকে তুমি চোখে দেখবে তাকেই হরিনাম দেবে, তাই নাকি? নয়নে দেখিবে যারে কৃষ্ণ নামে দেবে তার। দাদা নয়নে দেখিবে জানি কৃষ্ণ নামে দেবে তার। নয়নে দেখিবে যারে কৃষ্ণ নামে দেবে তার। নয়নে দেখিবে জানে কৃষ্ণ নামে দেবে তারে। নয়নে দেখিবে যারে কৃষ্ণ নামে দেবে তার। দাদা নয়নে দেখিবে জানি কৃষ্ণ নামে দেবে তার। সাবধান, যেন জাতির বিচার করো না দাদা। যেন জাতির বিচার করো না দাদা। জাতির বিচার করো না দাদা। যেন জাতির বিচার করো না দাদা। যারে দেখবে নামে দেবে জাতির বিচার করো না দাদা। তুমি জানি দেখিবি নামে দেবে জাতির বিচার করো না তুমি দাদা। যারে দেখবে নামে দেবে জাতির বিচার করো না দাদা। তুমি যারে দেখিবে নাম দেবে জাতির বিচার করো না দাদা। ভাইরা, হরিনামে কোনো জাতির বিচার আছে? একসঙ্গে নারী পুরুষ বসে গেছেন, কিন্তু কিছু মনে করবেন না। এখানে যে ফাংশন হতো, তাহলে আমার ভাইগুলোকে কি করতে হতো? মাঝখানে একটা বাঁশের বেড়া দিতে হতো। একদিকে নারী একদিকে পুরুষ। কেন? ওখানে কামের ব্যাপার আছে, প্রেমের ব্যাপার নাই। এই জন্য সবাই লক্ষ্য করুন, হরিনাম প্রেমের ব্যাপার। সবাই একসঙ্গে বসছেন, কোনো জাতির বিচার নেই। এটা কে করেছেন? মহাপ্রভু। নিতাই চাঁদ বলছে যাকে চোখে দেখবো তাকে হরিনাম দেবো। যদি না নেই তখন কি করব? দাদা যদি হরিনাম না নেই কি করবে জানো? প্রথমে ধরিবে হাতে, যদি না চাই নামে। দাদা প্রথমে ধরিবে হাতে যদি না চাই নামে নিতে। হ্যাঁ, প্রথমে ধরিবে হাতে যদি না চাই নামে নিতে। দাদা গো সানি দানি দাপা ধাপা মা পামা গামা গালে গালে সাসা। প্রথমে ধরিবে হাতে যদি না চায় নামে নিতে। হ্যাঁ, প্রথমে ধরিবে হাতে যদি না চাই নামে নিতে। দাদা প্রথমে ধরিবে হাতে যদি না চাই নামে নিতে। এই যে হাতে ধরে বলবে হরি, হাতে ধরি বলবে হরি। হাতে ধরে বলবে হরি, দাদা হাতে ধরে বলবে হরি। বলাবে হরি বলবে হরি, হাতে ধরে বলবে হরি। তুমি বলবে হরি বলবে হরি হাতে ধরি বলবে হ্যাঁ হরি। হ্যাঁ, বলাবে হরি বলবে হরি, হাতে ধরে বলবে ও হরি। তুমি বলাবে হরি বলবে হরি হাতে ধরে বলবে হরি। ভাইরা, হাতে ধরে ধরে হরিনাম করিয়েছে, তবে আপনারা এসছেন। যারা কীর্তন শুনতে এসছেন তাদের পূর্বজন্মের সুকৃতি আছে। যাদের পূর্বজন্মের কর্ম ভালো তারা হরিনাম শুনছেন। যাদের পূর্বজন্মের কর্ম খুব খারাপ, মানুষ কুলে জন্ম নিয়ে হরিনাম শোনার মতো ভাগ্য তাদের হচ্ছে না। এই জন্য বারবার বলবো, যদি কৃপা চান, পরের জন্মটা ভালো করতে চান, এই জন্মে কৃষ্ণ কীর্তন শুনুন। আজকে আপনাদের গ্রামে দুটো বাচ্চার জন্ম হয়েছে, ওই পারে একটা ওই পারে একটা, এই পারে একটা ওই পারে একটা। খবর পেলাম একটা ছেলে সোনার চামচ মুখে নিয়ে বড় লোকের বাড়িতে জন্ম নিল, একটা ছেলে একবারে গরিব দুঃখীর ঘরে জন্ম নিল, ভিখারি ঘরে, মায়ের দুধ পাচ্ছে না, এত গরিব মা। তাহলে বলুন তো, একই দিনে দুটো ছেলে জন্ম নিল, একটা বড় লোকের বাড়িতে একটা গরিবের বাড়িতে। প্রমাণ কি? একজন পূর্বজন্মের ভালো কর্ম ছিল, বড় লোকের বাড়িতে জন্ম নিয়েছে। একজন পূর্বজন্মে খারাপ কর্ম ছিল, গরিবের বাড়িতে জন্ম নিয়েছে। কিন্তু এই জন্মের পর যে যেমন কর্ম করবে, পরের জন্মটা আবার সেরকম হবে। তাই এই জন্মে যদি ভগবানের কাছে এসে নাম কীর্তন করতে পারেন, অহংকারটাকে বর্জন করতে পারেন, দেখবেন জীবন আপনার সুন্দর হবে, পরের জন্ম আপনার ভালো হবে। শাস্ত্র বলল, নিতাই চাঁদ বলল, যাকে দেখবো তাকে হরিনাম দেবো। আচ্ছা, হাতে ধরার পর যদি হরিনাম না নেয় তখন কি করব? মহাপ্রভু বলছে, দাদা শেষ উপায় একটা আছে। বলে কি? পাছে তারও লোটাইবে পাই। ও দাদা, দাদা গো পাছে করো লোটা দিবি ও যে পাছে তারো লোটাইবে পাই। ও দাদা, দাদা গো জগো দাদা। দাদা গো দাদা। দাদা ও দাদা গো পাছে তারো লোটাইবি পায়। বলি পায়ে ধরে
দাদা তুমি পাজি ধরে বলিবে হরি ও যে বলাবে হরি বলিবে হরি পায়ে ধরে বলিবে হরি ও তুমি বলা বলাবে হরি তুমি বলবে হরি আজ পাখি ধরে বলবে হরি বলাবে হরি বলিবে হরি এই মিনতি তোমায় করি বলাবে বলাবে হরি বলবে হরি এই মিনতি ও তুমি বলাবে হরি বলবে হরি এই মিনতি তোমায় করি পায়ে ধরে বলবে হরি আছে তার আছে তার আমাদের এই জায়গাটার নাম হচ্ছে পুলিননগর নাকি নাকি বলছেন? আচ্ছা বেশ, পুলিননগরে কীর্তন করতে এসছেন, কিছু মনে করবেন না। এক রাজা 4টে প্রশ্ন করেছিল, বলছে যদি কেউ উত্তর দিতে পারে তাহলে পুলিননগরের যে উত্তর দেবে তাকে রাজা করে আমি বৃন্দাবন চলে যাব। বলবো না, বাদ দিয়ে দেবো, বলেই দিই। যদি রাজা হবার চান্স পান তো দেখুন, যদি হয়ে যায় তো হয়ে যাবে। 4টে প্রশ্ন এইদিকে এইদিকে এদিকে রাজা বলছে 4টে প্রশ্ন আমি করব, যদি কেউ উত্তর দিতে পারে তাহলে আমি রাজত্ব দিয়ে বৃন্দাবনে চলে যাব। প্রশ্নগুলো বলি। প্রথম প্রশ্ন, ভগবান কোথায় থাকে? দেখুন তো বলতে পারেন কিনা। ভগবান কোথায় থাকে মায়েরা? হ্যাঁ, এখানে হৃদয়। বাহ, আমি খুব খুশি। আপনারা ভুল উত্তর দেন আর ঠিক উত্তর দেবেন, ভয় খাবেন না। ভগবান কোথায় থাকে? আপনারা যা বললেন হৃদয় মন্দিরে, অন্য জায়গাতে বলে, কে বলে এইখানে, কে বলে ওইখানে, কে বলে ওইখানে, কে বলে ওইখানে, যে যেমন পারে আর কি, যাক যেমন যার বুদ্ধি। আচ্ছা, প্রথম প্রশ্ন তাহলে কি হলো? ভগবান কোথায় থাকে নাকি? আর দ্বিতীয় প্রশ্ন, ভগবান কি খায়? এইবার বলুন কি খায়? এইদিকে বলুন ভগবান কি খায়? আম পাকা? ও আচ্ছা আচ্ছা, যা পাই তাই খায় নাকি? আচ্ছা আচ্ছা, বেশ বেশ, উত্তর দিলেন, ভালো করলেন। দ্বিতীয় প্রশ্ন, ভগবান কখন হাসে? বলে এটি বড় জটিল বটে। 2 2 3 হলো ভগবান কখন আসে, আর 4 নম্বর হচ্ছে ভগবানের কাজ কি? কারো জানা আছে কি? এই রাজা প্রশ্ন করেছে, এত পণ্ডিত এলো গেল না যায় তার গোনা, রাজার যেমন প্রশ্ন তেমনি রইল, উত্তর হলো না। কত পণ্ডিত মানুষ, একটু এখানে টোনটা কমে যাচ্ছে। কত পণ্ডিত এলো মায়েরা, সাই সাই ভাবটা কমো। কত পণ্ডিত এলো কিন্তু কেউ উত্তর দিতে পারলো না। আপনারা তো তাও দিলেন, কিন্তু কত পণ্ডিত এলো কেউ উত্তর দিতে পারলো না। এই 4টে প্রশ্নের উত্তর খালি এলো আর গেল, কিচ্ছু উত্তর দিবে, রাজার মনের মতো উত্তর হলো না। এখন মন্ত্রী চারিদিকে ঘুরে বেড়ালো ভালো মানুষ খুঁজে পাওয়ার জন্য, 4টে প্রশ্ন উত্তর দেবে। এই দিয়ে তাকাবেন মায়েরা। মন্ত্রী গালে হাত দিয়ে যখন চিন্তা করতে করতে রাজবাড়িতে প্রবেশ করছে, রাজাকে কি বলবো, কাউকে পেলাম না যে উত্তরগুলো দিতে পারে। যেই না রাজবাড়ি ঢুকতে যাবে, দরজার সামনে দেখতে পেল একটা ভিখারির ছেলে ছেঁড়া জামা কাপড় পরে পোড়া রুটি খাচ্ছে। ও এই যে মন্ত্রী, বলি ভেতরে এত লোক ঢুকছে কেন রাজার বাড়িতে? ভোজ হচ্ছে নাকি? মন্ত্রী বলল ভোজ হলো তো তোর কি গেল? ভিখারির ছেলে বলল পেট ভরে খেতাম। মন্ত্রী বলছে রাজার হলো মনের জ্বালায় বেটা পেটের জ্বালা, শুধু খাবে খাবে। আরে পেট ভরে খাবি, রাজা হয়ে যাবি যদি 4টে প্রশ্নের উত্তর দিবি। ছেলে বললে বলো। মন্ত্রী বলল পড়াশুনো করেছিস? বলে স্কুলের গণ্ডিতে পা দিই নাই। বলছে বেশ বেশ, স্কুলের গণ্ডিতে পা দিস না, তুই পারবি কি করে? ছেলে বলল যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখো তাই, পাইলেও পাইতে পারো অমূল্য রতন। আচ্ছা আচ্ছা আচ্ছা, প্রথম প্রশ্ন, ভগবান কোথায় থাকে? ছেলে বলছে এর মতো সহজ উত্তর আর আছে? মন্ত্রীর গালে হাত, কত পণ্ডিত এলো বেটা পারলো না। এই ভিখারি বলে কিনা একবারে খুব সহজ। হ্যাঁ, দ্বিতীয় প্রশ্ন, ভগবান কি খায়? বলছে ওটা তো আরো সহজ। এই ভগবান কখন হাসে? বলে ওটা তো আরো জনের মতো সহজ। এই ভগবানের কাজ কি? বলে বলবো না কি? বলে বলার দরকার নাই, চল রাজার কাছে চল। এখন ভিখারি ছেলেটাকে নিয়ে গিয়ে যেই না রাজার ওখানে কি হচ্ছে?
ওখানে কি হচ্ছে? বের করুন, বের করুন, অসভ্য কোথাকার, বের করুন, বের করুন, কি হচ্ছে ওখানে, বের করুন। না না, ওখানে নয়, রাজার বাড়িতে, ভিখারিটাকে বলছে ওইখানে। ওই মেয়েটা তো একবার আমার দিকে তাকাচ্ছে না, পেছন দিকে তাকাবে, কোন দিকে খুঁজে পাচ্ছে না। এইদিকে, এইদিকে মায়েরা। আসলে ভিখারি ছেলেটা রাজবাড়িতে ঢুকে ছেঁড়া কাপড় পরে, রাজা বলছে এই কে আছে, অসভ্য কোথাকার, বের কর, বের কর, বের কর। ছেলে বড়, রাজামশাই আপনি 4টে প্রশ্ন করেছিলেন, আমি উত্তর দেবার জন্য এসেছি। তুই কে রে? আমি ভিখারির ছেলে। তুই ভিখারি? কত পণ্ডিতেরও পারল না, তুই পারবি? তুই কেমন ভিখারি? আমি দিন ভিখারি, নাইকো করি, আমায় একটি পয়সা দাও। আমি দিন ভিখারি, নাইকো করি, একটি পয়সা দাও। আমি দিন ভিখারি, নাইকো করি, একটি পয়সা দাও। ওই আমি দিন ভিখারি, নাইকো করি, একটি পয়সা দাও। কারে না পথি কহেরি, নয়নে না ঝরে বাড়ি। কারে না পথি ঘিরি, নয়নে না ঝরে বাড়ি। কারে না পথি কহেরি, নয়নে না ঝরে বাড়ি। আরে কাজে না পতি পোখরে, নজনে না ঘরে ঘরে। আমি দিন ভিখারি, নাইকো করি, একটি পয়সা দাও। আমি দিন ভিখারি, নাইকো করি, একটি পয়সা দাও। আমি দিন ভিখারি, নাইকো করে, একটি পয়সা দাও। রাজামশাই আমাকে ভিক্ষা দাও, দিন ভিখারি। 4টে প্রশ্নের উত্তর দেবো। রাজা বলছে তোকে ভিক্ষা করতে হবে না, রাজা হয়ে যাবি। 4টে প্রশ্ন বলুন, একবার বলুন, প্রশ্নগুলো বলুন। রাজা বলছে ভগবান কোথায় থাকে? আবার প্রশ্ন বলি, ভগবান কি খায়? 3 নম্বর প্রশ্ন কি, ভগবানের কাজ কি? 4 নম্বর প্রশ্ন কি, ভগবান কখন হাসে? ছেলে বলল ভগবান কোথায় থাকে বলবো, একটু দেরি আছে। বলে কেন? অনেক দূর থেকে দৌড়ে এলাম তো, গলাটা শুকিয়ে গেছে, 1 গ্লাস শরবত হবে? রাজা বলল কে আছিস, 1 গ্লাস শরবত দে। ওর গলাটা শুকিয়ে গেছে। যেই না শরবতের গ্লাসটা এনেছে, অমনি ছেলে বলল রাজামশাই এটি শরবত? বলে হ্যাঁ। যদি শরবত তবে চিনি কই? রাজা বলছে মন্ত্রী তুমি আচ্ছা ছেলে ধরে এনেছো, চিনি কই? এই বেটা, জলের মধ্যে চিনি আছে তো। বলছে আমি তো দেখতে পাচ্ছি না। বলছে শোন, জলের মধ্যে চিনি আছে, খালি চোখে দেখা যায় না, চুমুক দিলে বুঝবে চিনি আছে। তখন ছেলে বলল রাজামশাই এই গ্লাসটার মধ্যে আপনার প্রশ্নের উত্তর আছে। বলে বুঝলাম না। বলছে জলের মধ্যে চিনি আছে, খালি চোখে দেখা যায় না, চুমুক দিলে বোঝা যায়। ভগবান বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে চিনির মতো মিশে আছে। যে ভক্ত ভক্তির চুমুক দেয় ভগবানকে সেই হরি বল। তাহলে বুঝতে পারলেন ভগবান কোথায় থাকে? এখনই আপনারা বললেন ভগবান এইখানে থাকে না, ভগবান বিশ্ব ব্রহ্মাণ্ডের সব জায়গাতেই থাকে। যে ভক্তির চুমুক দেয় ভগবানকে। এই তোর প্রশ্নের উত্তর হয়ে গেল। 2 নম্বর, ভগবান কি খায়? ছেলে বলছে খাই না। খাই না? তাহলে কি করতে যাই? বলছে না কেউ খায় না, ভগবান খাই না। বলছে কেন? আমরা খাই, আমাদের পায়খানা ঘর আছে। ভগবান খায়, ভগবানের পায়খানা ঘর নেই। যদি খেত তাহলে পায়খানা ঘর থাকতো। রাজা বলছে মন্ত্রী তুমি আশ্চর্য ছেলে ধরে এনেছো। ভগবান খায় না? বলে না খায় না। তবে কি করে? দেখে। কি দেখে? তুমি যে 4টে কলা 4টে আপেল মন্দিরে নিয়ে গেলে, প্রেমের ভাবে নিয়ে গেলে না অহংকারের ভাবে নিয়ে গেলে? মায়েরা, ভগবান কোনদিন খায় না। আপনি যে মন্দিরে গেছেন না, প্রেমের ভাব নিয়ে গেছেন না অহংকারে ভাব নিয়ে গেছেন, সেইটি ভগবান খায়। অহংকারটাকে ফেলে দেয়, প্রেমটাকে গ্রহণ করে। এই যে কীর্তন শুনতে এসছেন, মনের মধ্যে কে কি ভাবছেন প্রদীপ পাল জানে না। উনি কিন্তু অন্তর্যামী, উনি জানছেন আপনি কি ভাব নিয়ে এসছেন, আপনার ভেতরে কি ঘুরঘুর করছে। উনি অন্তর্যামী, উনি জানছেন। এই জন্য ভগবান কোনদিন খায় না, শুধু দেখে। ছেলেকে বলল উত্তর তো ঠিক হয়ে গেছে। 2 নম্বর। 3 নম্বর, ভগবান কখন হাসে? ছেলে বলছে 2 বার হাসে। বলে কখন কখন হাসে? বলছে ভাইয়ে ভাইয়ে যখন দড়ি নিয়ে ভাগাভাগি।
এই পাশা মা। আপনাদের এখানে ভাই ভাই কোনো ঝগড়া নাই, যাকে আপনারা চুপ করে আছেন মানে ঝগড়া নাই নাকি? না একজন তো আমাকে বললো কতজন মারামারি করে হাসপাতালে ভর্তি হয়ে যায়, মানে সব জায়গাতেই ভাই ভাই ঝগড়া আছে। ভগবান কখন আসে? যখন ভাই ভাই দড়ি নিয়ে এপাশ ওপাশ করে, তখন ভগবান বলে এপাশ ওপাশ করিস না, এমন টেনে নেবো না, তখন বুঝবি মজা। আবার দেখুন ভগবান কখন আসে, দুবার হাসে। একবার কখন আসে? আপনার বাড়িতে একজন অসুস্থ ব্যক্তি ছটফট ছটফট করছে, এবার মারা যাবে, ডাক্তারবাবু এসে বললো কাঁদবেন না কাঁদবেন না, আমি চলে এসেছি, ভালো করে দেবো। ভগবান বলছে তোরই বেটা গ্যারান্টি নাই বাড়ি পর্যন্ত যেতে পারবি, এমন হ্যাঁচকা মারবো না বেটা, তুইকে তুলে নেবো, তুই আবার বাঁচাবি বলছিস। ভগবান তখন হাসে। আচ্ছা শেষ প্রশ্ন, ভগবানের কাজ কি? ছেলে বলল এটা কিন্তু কথায় উত্তর দেবো না, কাজে দেবো। বলে কেন? সিংহাসন থেকে নেমে আসুন, ভগবানের কাজ বুঝিয়ে দেবো। রাজা বলছে নামবো কেন? ছেলে বলছে না নামলে তোমার উত্তরই হবে না। বলছে না নামবো না। আরে নেমে এসো, নাহলে উত্তর হবে না। রাজা যেই না নেমে এসে নিচে বসেছে, ছেলে গিয়ে সিংহাসনে বসে দিয়েছে। হ্যাঁ নাম নাম। বলছে উত্তর হয়ে গেল। বলে কেন? ভগবানের কাজ এই, কাউকে রাজা করা, কাউকে ভিখারি করা। তুমি ছিলে রাজা, আমি ছিলাম ভিখারি, তুমি নিচে নেমে গেলে আমি হলাম রাজা। মায়েরা আপনাদের কাছে নিবেদন রইল, কাউকে দেখে হাসবেন না, গরিবকে দেখে হাসবেন না, কারণ কে কখন কত উপরে উঠে যাবে এটা আপনি বুঝতে পারবেন না। আপনি ধন নিয়ে অহংকার করছেন, দেখে দিয়ে ধন দেখে মন, কেড়ে নিতে কতক্ষণ। আসুন আজকে আমরা কি করব? মহাপ্রভু নিতাই চাঁদকে নিয়ে জীবের দ্বারে হরিনাম দিচ্ছে। কিভাবে? অধম পতিত জীবের দ্বারে দ্বারে গিয়া, অধম পতিত জীবের দ্বারে দ্বারে গিয়া, অধম পতিত জীবের দ্বারে দ্বারে, আরে অধম পতিত জীবের দ্বারে দ্বারে গিয়া, মহামন্ত্র হরিনাম দিচ্ছেন বিলাইয়া। আজ মহামন্ত্র হরিনাম দিচ্ছেন বিলাইয়া, ও যে মহামন্ত্র হরিনাম দিচ্ছেন বিলাইয়া, যে মহামন্ত্র হরি নামে দিচ্ছেন বিলাইয়া, যারে দেখে তারে বলে দন্তে তৃণধরি, যারি দেখি তারি বলি দন্তে দিন ধরি, যারে দেখে তারে বলে দন্তে তৃণধরি, যারে দেখে তারে বলে দন্তে তৃণ ধরি, ও যে আমারে কিনিয়া লহ বল গৌর হরি হরি বল, আমারি কিনি এলো বলে গৌর হরি, ও যে আমারে কিনিয়া লহ বল গৌর হরি। আমার কিনিয়া লহ বল গৌর এই যে, হরি, কে কি নিবি রে, কে কে নিবি রে, কে কি নিবি রে, তোরা কে কে নিবি রে, যা চাইবি তাই পাবি, কে কি নিবি রে, তোরা যা চাইবি তাই পাবি, কে কে নিবি রে, তোরা যা চাইবি তাই পাবি, কে কি নিবি রে, তোরা যা চাইবি তাই পাবি, কে কে নিবি রে, আমি বিনামূল্যে দিগাইব, কে কি নিবি আজ রে, বিনামূল্যে বিকাইব, কে কি নিবি রে, আমি বিনামূল্যে বিকাইব ধর্ম অর্থ কাম আমি বিনামূল্যে বিকাইব, ধর্মর্থ 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 কাম তোরা কে কে নিবি, আরে আমারি কিনে লহ বলে গৌর হরি, আজ আমার কিনিয়া লহ বল গৌর ঘরে, এই যে বীজের মধ্যে বৃক্ষ আছে চোখে না যাই দেখা, আজ বীজের মধ্যে বৃক্ষ যাচ্ছি চোখে না যায় দেখা, বীজের মধ্যে বৃক্ষ আছে চোখে না যাই দেখা, বীজের মধ্যে বৃক্ষ আছে চোখে না যায় ওই দেখা, যে নামের মধ্যে নামি আছে হৃদয় পটে আজ আঁকা, নামের মধ্যে নামে আছে হৃদয় বটে ওই যে নামের মধ্যে নামি আছে হৃদয় পটে আঁকা, উদা যে নামের মধ্যে নামে আছে হৃদয় বটে আঁকা, যেই নামে সেই কৃষ্ণ ভজন নিষ্ঠা করি, 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 ওই যে নামের সহিত আছেন আপনি শ্রী হরি, আদি নামের সহিত আছে আপন সে হরি, ওই যে নামের সহিত আছে আপনি শ্রী উদা হরি। যে নামের সহিত আছে না পনি ঘরে, এই যে এক কৃষ্ণ নামে দেখো যত পাপ হরে, আজ এক কৃষ্ণ নামে দেখো যত পাপ হরে, এক কৃষ্ণ নামে দেখো যত পাপ হরে, আরে জয় কৃষ্ণ নামে দেখো যত পাপে ভরে, পাপীর সাধনাই তত পাপে করে, পাপীর সাধনাই তত পাপ করে, পাপীর সাধনাই তত পাপে উদা যে পাপীর সাধনায় তত পাপে করে, এক কৃষ্ণ নামে দেখো যত পাপ হরে, একজন পাপীর পক্ষে তত পাপ করা সম্ভব নয় বলেছে। তাই কখনো হয় আপনি 10-12টা মার্ডার করে দিলেন, একবার হরিবল বলে উদ্ধার হয়ে যাবে? বলছে না, এরপর একটা লাইন আছে,
হেন কৃষ্ণ নাম যদি লই বহুবার, আরে হেন কৃষ্ণ নামে যদি লয় বহু বাবা, হেন কৃষ্ণ নাম যদি লই বহুবার, হেন কৃষ্ণ নামে যদি লয় বহুবার, যে দেহেতে না হয় তোমার প্রেমের বিস্তার, আজ দেখিতে না হয় তোমার প্রেমের বিস্তার, দেহেতে না হয় তোমার প্রেমের বিস্তার, যদি দেখতে না হয় তোমার প্রেমের বিস্তার, জানিও সে সেই দেহে অপরাধ প্রচুর, জানিও সে সেই দিকে অপরাধী প্রচুর, জানিও সে সেই দেহে অপরাধ প্রচুর, যদি জানিও সে সেই দেখে অপরাধ প্রচুর, কৃষ্ণলতা বীজ তাহে না হয় অঙ্কুর, আজ কৃষ্ণলতা বীজ তাহে না হয় অঙ্কুর, ও যে কৃষ্ণলতা বীজ তাহে না হয় অঙ্কুর। আজ কৃষ্ণলতা বিচিত্তাতে না হয় অঙ্কুর। আপনার মধ্যে পাপ আছে কিনা আপনি নিজেই বুঝবেন, আপনাদের মধ্যে পাপ আছে কিনা নিজেই বুঝবেন। কি করে বুঝবেন বলি, কীর্তন শুনতে শুনতে যার দেখবেন আনন্দ হবে, হরির প্রতি প্রেম জাগবে, আকৃষ্ট হবেন, জাগবেন, তার দেখবেন পাপ নাই। আর যার কীর্তন শুনতে শুনতে খালি মনে হবে বেকার এলাম, টিভি দেখলে ভালো হতো, এই ভাবনা যার হাই তুলবে বারবার, যে তুলবে হাই তার মনে হবে বাড়ি যায়, বুঝবেন তার পাপ এখন ঘুর ঘুর করছে ভেতরে। আপনার তাই মহাপ্রভু বললো যাদের হরিনাম ভালো লাগে না, কৃষ্ণ নাম ভালো লাগে না, তাদের জন্য কি বললো, বারবারে বলবে, বারে বারে বলবে। মায়েরা জ্বর হলে জিভটা মিষ্টি মিষ্টি লাগে, হ্যাঁ, যাক প্রণাম আপনাদের। আমি যখন বললাম জ্বর হলে জিভটা মিষ্টি মিষ্টি লাগে, যেরকম মিষ্টি মিষ্টি লাগে বলবেন তো, না কেমন লাগে, তেতো লাগে? দু একজন তেতো বলেছে, আমি যখন বলেছি জ্বর হলে মুখটা মিষ্টি মিষ্টি লাগে, বলছে হ্যাঁ, কি ভক্তি ভরে বলছে হ্যাঁ মিষ্টি মিষ্টি লাগে, এখন বলে ফেলেছে তারপরে বলছে না তেতো লাগে। মায়েরা যদি তেতো জীব দেখবেন তেতো লাগে, একবার চিনি খেলে মিষ্টি লাগে, বারবার চিনি খাবেন তবে মিষ্টি লাগবে। যাদের হরিনাম ভাল লাগে না তাদের দেহটা এখন তেতো হয়ে আছে। মহাপ্রভু বললো তাদের কি করতে হবে, বারবার শুনতে হবে আর বারবার বলতে হবে, দেহ দেখবেন হরিনামের মিষ্টতায় পরিপূর্ণ হয়ে যাবে। বারবারে বলবে, বারে বারে বলবে, বারবারে বলবে, তোমরা বারে বারে বলবে, মধুমাখা হরিনাম বারবারে বলবে, আজ মধুমাখা হরি নামে বারে বারে বলবে, সুধা মাখা হরিনাম বারবারে বলবে, আজ সুধা মাখা করে নামে বারে বারে বলবে, মধুমাখা হরিনাম বারবারে বলবে, মধুমাখা হরি নামে প্রেমানন্দে মাতবে, মধুমাখা হরি আজ নামে, প্রেমানন্দে মাতবে, আজ সুধামাখা হরি আজ নামে, প্রেমানন্দে মাতবে, আজ মধুমাখা হরি নামে, প্রেমানন্দে মাতবে, মধুমাখা হরি নামে, প্রেমানন্দে মাতবে, বারে বারে বলবে, আজ দেখিতে না হয় তোমার প্রেমের বিস্তার, দেখেতে না হয় তোমার প্রেমের বিস্তার। গতকাল যেখানে গাইছিলাম, যেখানে গ্রাম, সেখান থেকে 2 কিলোমিটার মায়েদেরকে হেঁটে যেতে হচ্ছে। খুব একটা অনুভব করবেন কথাগুলো। এখানে আপনি বাড়ি থেকে আসছেন তাই আসতে আপনার কষ্ট হচ্ছে, বসতে কষ্ট হচ্ছে। গতকাল আমি জঙ্গিপুরের কাছে গান করছিলাম মুর্শিদাবাদে, তো মায়েরা 2 কিলোমিটার হেঁটে হেঁটে গেলেন, একবারে মাঠে ফুটবল গ্রাউন্ডে গান হচ্ছে, ওইখান থেকে হেঁটে হেঁটে 2 কিলোমিটার আসছে বাড়ি পর্যন্ত, এত ঠান্ডা হাওয়াতে। আর আপনারা তো ঘরের কাছে সুযোগ পেয়েছেন, তারপরও অনেক মাকে দেখছি বেটা ছেলের মতো দিব্যি হেলান দিয়ে এরকম করে দাঁড়িয়েছে ভদ্রলোকের মতো। না না, আপনাদের এখানে অন্য জায়গায় জন্য বললাম, কিছু মনে করবেন না। তাহলে এত যত সুখ পাই, ঘরের কাছে দেখবেন বাস ফেল হয়, যারা দূরে বাস ধরতে যায় তাদের বাস ফেল হয় না, ঘরের দরজায় দেখবেন বাস ফেল হয়। তা ঘরের কাছে ব্যবস্থা করেছে, এখানে বড় কষ্ট হয়। আসুন আমরা গৌরচন্দ্রিকা শেষ করবো, তার আগে সবার কাছে নিবেদন রইল, একটি প্রশ্ন আপনাদের করে যাই। এতজন কীর্তন শুনতে এসছেন, একটু জোরে বলবেন। এইদিকে, আমরা সবাই কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত হয়েছি, ভগবান কৃষ্ণ কোন মন্ত্রে দীক্ষা নিয়েছেন? কীর্তন তো শুনছেন, বলবেন আপনারা। আমরা সবাই কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত হয়েছি, বৈষ্ণব যারা, তাহলে কৃষ্ণ কোন মন্ত্রে দীক্ষিত হলো? কারো জানা আছে? বলবো না বাদ দিয়ে দেবো? না, শোনার ইচ্ছা নেই, বলার দরকার নেই। আচ্ছা বলবো, দাঁড়ান বলবো, অত সোজা নয়, বলবো। 2 নম্বর প্রশ্ন, 2 নম্বর প্রশ্ন, যখন আমার জন্ম হলো মা ছিল না ঘরে। খুব আশ্চর্য কথা, সেটা বলছে যখন আমার জন্ম হলো না আমার মা ছিল না ঘরে, তো মা না হলে জন্ম দেবে কি করে? বলছে যখন আমার জন্ম হলো আমার মা ছিল না ঘরে। আবার জন্মদাতায় জন্ম দেয় নাই, জন্ম দিল পরে। আমার বাবা আমাকে জন্ম দেয় না, অন্য লোক জন্ম দিয়েছে। বলবেন আপনারা ব্যক্তিটিকে? হ্যাঁ, একজন কিন্তু উত্তর দিয়ে দিয়েছে। আমি উত্তরটা যখন দিয়েছেন তখন বলেই দিই, রামায়ণ থেকে কথাটা কিন্তু। কুশ, কুশ, লব আর কুশ আছে না, কুশ, একটু প্রমাণ দিয়ে দিই। বলছে রামচন্দ্র যখন 14 বছরের জন্য বনবাসে গেছেন, সীতা তখন বাল্মীকি মুনির আশ্রমে ছিলেন। জোরে বলুন হানা না।
বাল্মীকি মুনি বসে আছেন, আর প্রথম সন্তান সীতার হচ্ছে লব। মায়েরা, কুশ কিন্তু লব আর কুশ একসঙ্গে জন্ম নেয়নি, ভালো করে শুনবেন। প্রথম জন্ম কার? লব। লব তখন এইটুকু। বাল্মীকি মুনি আশ্রমে খেলা করছে, সীতা বাল্মীকি মুনি বলছে, বাবা আমি একটু জল নিয়ে আসি সরোবর থেকে, আপনি আমার ছেলেকে একটু দেখবেন, ছেলে যেন অন্যদিকে চলে না যায়। মায়ের তো চিন্তা সবসময় থাকে, ছেলে ওদিকে পালিয়ে যাবে, কোথায় পালিয়ে যাবে, চিন্তা করছে। বাবা একটু দেখবেন আমার ছেলেকে। এখন যেই না ছেলে খেলা করছে, লব খেলা করছে চারিদিকে ঘুরে, আর মা সীতা জল আনতে যাচ্ছে, কিন্তু জল আনতে গেলে কি হবে, যাচ্ছে আর পেছন দিকে তাকাচ্ছে। হঠাৎ তাকিয়ে দেখলো বাল্মীকি মুনি ধ্যানস্থ হয়ে গেল, চোখ মুজে দিয়েছে। আর যখনই চোখ মুজে দিয়েছে মনে মনে ভাবলো, তাহলে আমার ছেলে বোধহয় উল্টো পাল্টা জায়গায় চলে যাবে, কিছু গন্ডগোল হয়ে যাবে। সীতা মা কি করেছে, বাল্মীকি মুনি জানতেই পারে নাই, সীতা কাছে এসে কোলে নিয়ে লবকে নিয়ে জল আনতে চলে গেছে। যখনই জল আনতে গেছে সরোবরে, সঙ্গে সঙ্গে সবাই দেখান, যখনই জল আনতে গেছে তখনই বাল্মীকি মুনি যখন ধ্যান ভাঙলো, দেখলো লব নাই। মনে মনে ভাবছে, একে তো সীতা জনম দুঃখিনী, একবার 14 বছরের বনবাস, তারপর তার অগ্নি পরীক্ষা, তারপর লক্ষ্য করুন সীতার কি অবস্থা, ছেলে দিয়ে চলে যায় তাহলে কি অবস্থা হয়, আমি কিভাবে সান্ত্বনা দেবো। তখন তিনি কি করলেন না, কুশ ঘাসকে নিয়ে একটু কমণ্ডলুর থেকে জল নিয়ে ঠিক লবের মতো একটা ছেলে তৈরি করে দিলেন। এখন সীতা যখন লবকে কোলে নিয়ে আসছে, তখন দেখে বাল্মীকি মুনির কাছে একবার লবের মতো একটা ছেলে খেলা করছে। জিজ্ঞেস করছে, বাবা এ কি দেখছি আমি, এই ছেলে তো আমার, আবার এই তো লবের মতো দেখতে, ছেলে কোথা থেকে এলো? বলছে, মা তুই চিন্তা করিস না, ঘটনাটা খুলে বললো। তুই যখন সন্তানকে নিয়ে গেছিস আমি তো জানতেই পারিনি, ভাবলাম তুই কষ্ট পাবি, কাঁদবি, ছেলে চলে যাবে, তাই আমি তোর মতোই লবের মতো একটা ছেলে তৈরি করেছি। বলে এখন আমি কি করব? বলছে, ওটা যদি লব হয়, কুশ ঘাস থেকে তৈরি করলাম বলে এই ছেলের নাম হলো কুশ। তাহলে যখন আমার জন্ম হলো, মা ছিল না ঘরে, সীতা জলান্তে গিয়েছিল। আর কি, সবাই লক্ষ্য করুন, জন্মদাতাই জন্ম দেয়নি, রামচন্দ্র জন্মে দেয়নি, জন্ম দিল পরে, মানে বাল্মীকি মুনি জন্ম দিল। কথাগুলো কি সুন্দর। তাহলে প্রথম প্রশ্ন আপনারা পারেন নাই, ভগবান কৃষ্ণ কোন মন্ত্রে জন্ম দীক্ষিত হয়ে যায়। শেষ প্রশ্ন একটা বলবো, এটা কিন্তু মায়েদের ভেতরে বারবার বারবার খালি হুশাস করবে, কতক্ষণে শুনতে পারি, না বলাটাই ভালো, এটা বলবো না। তাহলে কীর্তন শোনা আপনাদের বন্ধ হয়ে যাবে, খালি খোঁচাখুচি করবেন, কি নিয়ে যাই কি নিয়ে যাই, মায়েদের মধ্যে গন্ডগোল বাঁধবে। শেষে বলবো আর উত্তর দিয়ে যাবে, এখন বলবো না। না বলবো। এই দেখুন, শুনে নিন, মেয়েরা বিয়ের পরে বাপের বাড়ি থেকে সব কিছু নিয়ে যায়, একটি জিনিস বাড়িতে সব সারা জীবনের জন্য ফেলে যায়, ওটা কি? মেয়েরা বিয়ের পরে সব কিছু নিয়ে চলে যায়, একটা জিনিস বাবার বাড়িতে চিরকাল ফেলে যায়, প্রতিটি মেয়ে, কেউ বাদ নাই, সবাই চলে যায়, এটা কি? মায়া। বাবারে, শ্বশুর বাড়িতে গিয়ে শ্বশুরের প্রতি যত না মায়া থাকে, বাপের প্রতি তত মায়া থাকে। মায়া কি বলছেন আপনি? যেরকম রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, উত্তর আমি দেব, তবে একটু দেরি আছে। সবাই বলো, রাধা রানী কি? গৌরচন্দিকা শেষ করবো, সবাই মাথায় কাপড় নিন, বাবু হয়ে বসুন। আজকে মা কালীর কাছে প্রার্থনা করুন যে প্রভু আমার হৃদয়টাকে নির্মল করো, যেন সমস্ত অন্ধকার আমার দূর হয়। সবাই প্রার্থনা করে নিন। আজকে 41তম বর্ষ, মায়ের কাছে বসে আছেন, সবাই করজোরে বসুন, মায়ের দিকে তাকান, আর মায়ের চোখ মুজে মাকে স্মরণ করুন, আর মাকে বলুন, প্রভু তুমি আমার হৃদয়ে যত ময়লা আছে, তোমার ওই কালো রং কিন্তু আমার ভেতরে অন্ধকার সব দূর করো। সবাই যে যেখানে দাঁড়িয়েছেন, তুমি নির্মল করো করো মঙ্গল করে, মলিন মরিম মোছায়ে, তুমি নির্মল করো। গানটা গাইবেন মনে মনে মায়ের কাছে। মলিন মরিম মোছায়ে, তুমি নির্মল করো মঙ্গল করে, মলিন মরিম মোছায়ে। ও তুমি নির্মল করো মঙ্গল করে, মলিন মোরে মোছায়ে। ওগো মা, তুমি আমার ভেতরে যত ময়লা আছে সব দূর করে দাও। আমার ভেতরে যে কামনা বাসনার ময়লা, বারবার হিংসার ময়লা, বিভেদের ময়লা, বিবাদের ময়লা, ওগো মা তুমি সব দূর করে দাও। তুমি নির্মল করো মঙ্গল করে, মলিন মরিম মোছায়ে। তুমি নির্মল করো মঙ্গল করে, মলিন মরিম মোছায়ে। পূর্ণ কিরণে লয়ে যাক মোরে, মহাকালী মা খোঁচায়ে, মলিন মলিন মরিম মোছায়ে। তুমি
ব্যক্তি মায়ের কাছে এই গানটা গাইছে, মা বলছে হ্যাঁ রে নিশ্চয়ই তুই বিপদে পড়েছিস, নইলে তো আমার কাছে আসবি না। আচ্ছা কিছু মনে করবেন না, যখন আপনার শরীরে ক্ষমতা থাকে, গাড়ি বাড়ি টাকা পয়সা থাকে, অহংকার তখন থাকে, তখন নিজেকে ডোন্ট কেয়ার, কাউকে কিচ্ছু মনে করেন না, আপনি নিজে শের। কিন্তু যখনই শরীরে ক্ষমতা শেষ হয়ে যায় তখন ভগবানের চরণে এসে পড়েন। ভগবান বলছে কি জন্য তুই এসছিস, নিশ্চয়ই বিপদে পড়েছিস। মায়েরা দেখবেন যতক্ষণ চাপা কলে জল থাকে আপনাকে ওই জল আনতে যান না, জল যখন শেষ হয়ে যায় তখন চাপা কলে জল আনতে যাই না। ক্ষমতা যতক্ষণ থাকে ভগবানকে ডাকতে যায় না, ক্ষমতা শেষ হয়ে গেলেই ভগবানকে ডাকতে যায়। সঙ্গে সঙ্গে ভগবান বলছে নিশ্চয় বিপদে পড়েছিস, বলছে হ্যাঁ বিপদে পড়েছি। কি বিপদ? লক্ষ শূন্য লক্ষ বাসনা ছুটিছে গভীর আধারে, জানি না কখন ডুবে যাবে কোন অকুল করল পাথারে। তুমি লক্ষ শোনো লক্ষ বাসনা ছুটিছি গভীর আধারে, জানি না কখন ডুবে যাবে কোন অকুল করল পাথারে। কি সুন্দর অর্থ, কি সুন্দর অর্থ। লক্ষ শূন্য লক্ষ বাসনা। একটু ভাববেন, মায়ের কাছে মন্দিরে এলেন, লক্ষ শূন্য লক্ষ বাসনা। হে মা, আমার মেয়ের 22 বছর বয়স, একটি ভালো পাত্র জোগাড় করে দে মা। হে মা জোগাড় করে দে, মায়ের কাছে বলছেন না। ছেলের চাকরি হয় নাই, হে মা ছেলের যদি চাকরি হয় কিছু একটা তোকে দেবো, না দিলে কিন্তু চান্স নাই, দিলে কিন্তু তোকে দেবো, মাকে বলছেন। লক্ষ লক্ষ বাসনা, এই দাও সেই দাও, গাড়ি দাও বাড়ি দাও, কিন্তু মায়ের মন্দির ফেটে যে মায়ের মাথায় জল পড়ছে সেই দিকে আমাদের লক্ষ্য নাই। আপনি যে মালিকের কাছে কাজ করবেন, মালিক কি শুধু আপনার কথা ভাববে? আপনি মালিকের কথা ভাববেন। যে ভগবানের অধীনে আপনি এখানে বেঁচে আছেন, আপনি ভাবছেন ভগবান আপনার কথা ভাববে, আপনি ভগবানের কথা ভাববেন না। তাই লক্ষ্য শূন্য, তোমার প্রতি লক্ষ্য নাই, লক্ষ লক্ষ বাসনা, গাড়ি বাড়ি টাকা পয়সা সব দাও। লক্ষ্য শূন্য লক্ষ বাসনা ছুটিছে গভীর আধারে, জানি না কখন ডুবে যাবে কোন আকুল গরল পাথারে। লক্ষ শূন্য লক্ষ বাসনা ছুটিছি গভীর আধারে, বল জানি না কখন ডুবে যাবে কোন অকুল করল ও মা, ও মা, হ্যালো, তুমি হ্যালো। বিশ্ব বিপদ হন্তা, প্রভু দ্বারা রুধিয়া পন্থা। তুমি বিশ্ব বিপদ হন্ত, প্রভু দ্বারা। রুধিব পন্থ। ভাইদেরকে বলবো, কমিটির ভাইদেরকে বলবো, যারা ওখানে দাঁড়িয়ে আছেন ভাবছেন কীর্তন শুনবো, ওই সাইডে চলে আসুন, প্রচুর জায়গা এখানে সুস্থভাবে শুনতে পাবেন। যারা দাঁড়িয়ে আছেন তাদেরকে বলবো প্রচুর জায়গা এখানে, ফাঁকে ফাঁকে চলে আসুন, এখনো অন্তত 200 জন বসা যাবে এখানে। তুমি বিশ্ব বিপদ হন্তা, প্রভু দ্বারা রুধিয়া পন্থা। তুমি বিশ্ব বিপদ হন্তা, প্রভু দ্বারা রুধিয়া পন্থা। শ্রী চরণ তলে লয়ে এসো মোর মর্ত বাসনা ঘোচায়ে। দেখো মরি উলধ্বনি। মশায়ে, ও তুমি নির্মল কর মঙ্গল করে, মলিন মতিব মুছায়ে। তুমি নির্মল করো মঙ্গল করে, মলিন মতিব মুছায়ে। ভগবান বলছে তুই যে আমাকে বাবা বললি, বিশ্ব পিতা বললি, বলছে হ্যাঁ তুমি তো পিতা। তা আমি যদি পিতা হই কিছু মনে করিস না, তা আমি কোথায় থাকি তুই জানিস? ভক্ত বলল তুমি কোথায় থাকো এটা আগে জানতাম না, কীর্তন শুনে শুনে জানতে পারলাম তুমি কোথায় নেই, তুমি তো সব জায়গাতে আছো। মায়েরা কোথায় আছি? ভগবান বলছে কোথায় আছি বলতে পারবি? বলছে হ্যাঁ আমি জানি কোথায় আছো। আছো অনলয় নীলে চিরনভ নীলে ভোধর সলিলে গহনে, আছো বিলতাই জলদের গাই শশিতার কাই তপনে। অছয়ন লয়নিলে চিরন ভুলিলে বোধৌর শনিলে গহনে, আচবিত বিরতাই জলদের গাই
শশীতার গায় তপনে আছন লয় নীলে চিরনভ। মায়েরা, অনল মানে কি? অনিল মানে কি? অনল মানে আগুন, অনিল মানে কি? বাতাস। অনল অনিলে চিরনব অনিলে, আকাশে বাতাসে চন্দ্রে সূর্যে লতায় পাতায়, তুমি কোন জায়গাতে নেই? আছো অনল নীলে চিরনভ নীলে ধর সলিলে কহনে আছো বিটপিলতায় জলদের গাই শশীতার গাই তপনে। আচয়ন লয়নিলে চিরঘন ভূদল চলিলে গগনে আচবিত বিলতাই জলদের গায় শশীতার গায় তপনে। আরে তুই যদি জানিস আমি এত জায়গায় আছি, তুই দেখতে পাস না কেন? কি করে দেখবো? আমি নয়নে বসান বাঁধিয়া বসে আধারে মরি গো কাঁদিয়া। আমি নয়নে বসন বাঁধিয়া বসিয়া ধারে মরিব কান্দিয়া। এখানে যারা কীর্তন শুনতে এসছেন চোখে একটা করে কাপড় বেঁধেছেন, বলে দেখতে পাচ্ছি না কেন? ওই কাপড়টার নাম মায়ার কাপড়। মায়া কাকে বলে? মায়ের জন্য ভগবানকে দেখতে পাচ্ছি না। মায়া কাকে বলে? মা, আমার ছেলে, আমার মেয়ে, আমার গাড়ি, আমার বাড়ি, এটা হচ্ছে মায়া। আমি যে গাড়িতে এসেছি সেই গাড়িটা লক্ষ্য করবেন, গাড়িটা কালো কাঁচ আছে। আমি ভেতরে থাকি, আপনাদেরকে দেখতে পাই, আপনারা আমাকে দেখতে পাবেন না। কাঁচটা কি? মায়া। ভগবান কালো কাঁচের ভেতরে থাকে, তাকে আমরা দেখতে পাই না, কিন্তু তিনি আমাদের দেখতে পান। কাঁচটা সরালেই আমরা সবাই সবাইকে দেখতে পাবো। এটা হচ্ছে মায়া। আর মায়া কাকে বলে? রামচন্দ্র, লক্ষ্মণ এবং সীতা তিনজনে বনে যাচ্ছিল। আগে যাচ্ছে রাম, মাঝে যাচ্ছে সীতা, পেছনে যাচ্ছে লক্ষ্মণ। বারবার লক্ষ্মণ রামকে দেখার চেষ্টা করছে, কিন্তু দেখতে পাচ্ছে না কেন? মাঝে সীতা নামক মায়াটা রয়েছে। আর মায়া কাকে বলে? রামকৃষ্ণদেব বললেন মায়া হলো পানা পুকুরের পানার মতো। আপনাদের এখানে কোনো পুকুর থাকলে দেখবেন যেখানে পানা আছে, মায়েরা বাসন ধুতে যান, পানাটাকে সরিয়ে দিন, আবার পানা আসে, পানা সরিয়ে দিন, আবার পানা আসে। কি করতে হবে? একটা বাঁশের বেড়া দিয়ে দিন, দেখবেন পানাগুলো আর আসবে না। এখানে কি বলছে? সংসার হচ্ছে পানা পুকুর। এই মায়া নামক পানাকে দূর করতে গেলে সংসার পুকুরে কি করতে হবে? ভক্তির বাঁশের বেড়া দিতে হবে। যে ভক্তির বাঁশের বেড়া দিতে পারে তার আর মায়া কোনো মতে আসবে না। আমি নয়নে বসন বাঁধিয়া বসে আধারে মরি গো কান্দিয়া। তুই আমি নয়নে বসন আলকারি ভাবতে দাও। বসিয়া বাড়ি মরিব কাঁদিয়া। দেখি নাই কিছু, বুঝি নাই কিছু, দাও হে দেখায় বোঝায়। উলধ্বনি। দেখো মলিন মর্ম মশায়ে ও তুমি নির্মলা কারা করে মলিন মরিব মোটায়ে। নির্মল করো মঙ্গল করে মলিন মর্ম মশায়ে। ও জানে মলিন মরিব মোটায়ে। দেখো মলিন মর্ম মশায়ে। আরে মলিন মরিব মোটায়ে। আমি মায়েদেরকে একটি কথা বলে যাব, দেখবেন কিছু মনে করবেন না। কীর্তন শোনাকালীন আপনারা কেউ চঞ্চলতা করবেন না। দু একজন মা কিন্তু খালি এদিক ওদিক করছে। আমার চোখ তো খুব খারাপ, ভালো বলতে পারেন, খারাপও বলতে পারেন, আমি নজর রাখি। এখানে তো মাত্র কয়েক কিছু লোক, কিন্তু আমার যেখানে কীর্তন হয় আপনারা দেখবেন ইউটিউবের মাধ্যমে 8,000, 10,000, 12,000। আমি দিন 5 আগে আসামে ছিলাম, 40,000 লোক। আপনি ভাবতে ইউটিউবে ফেসবুকে দেখবেন, ফেসবুকে 40,000 লোক একবারে, যত রাস্তায় তত ভেতরে ঢুকতে পারছে না। হ্যাঁ, 50খানা পুলিশ দিয়েও ঢোকাতে পারছে না, এত ভিড়। সব জায়গাতে প্রচুর ভিড় হয়, কিন্তু আপনারা সংখ্যায় কম আছেন। আপনাদের একটা কথা বলবো, মহাপুরুষ বলছে যে মা কীর্তন শুনতে সে চঞ্চলতা করে, সে যেন তার ছেলেকে পড়াশোনা করার সময় না বলে যে চঞ্চল কেন, পড়াশোনা কর। আঙ্গুলের উপর আঙ্গুল দেখিয়ে বলবে তোমারই চঞ্চলতা আছে, কীর্তন শুনতে গিয়ে এপাশ ওপাশ করছো, আমাকে তুমি আবার স্থিরতার খবর কি দিচ্ছ? ওই জন্য নিজে আচরণ করুন, অপরকে শেখান। মা যদি স্থির হয় ছেলে স্থির হবে, আর মা যদি চঞ্চল হয় ছেলে 100% চঞ্চল হবে। ওই জন্য আপনার স্থির হন, দেখবেন গোবিন্দের কৃপা পাবেন। আসুন, 10-5 সবে মিলে দাঁড়িতে বসিয়া কীর্তন করো হসবে হাতে তালি দিয়া। কার কথা? মহাপ্রভুর কথা। সবাই মিলে হাত তালি দিয়ে একবার কীর্তন করুন। হাত তুলুন, একসঙ্গে হাত তুলুন সবাই মিলে। হ্যাঁ, বেশি তুলতে বলবো না, কারণ ঠান্ডার দিন, হাওয়া যদি একবার ভেতরে হুড় হুড় করে ঢুকে যায় ভেতর গুড় গুড় করে যাবে।
না না, আমি এখানে আড়াল আছে, অসুবিধা নেই, সবাই মিলে হাত তুলুন। মহাপ্রভু বলেছেন চৈতন্য চরিতামৃতে, কি বলেছে? 10-5 সবে মিলে দাঁড়েতে বসিয়া কীর্তন করহ সবে হাতে তালি দিয়া। যার হাত আছে তিনি তালি দেবেন, যার নাই তার দেবার কোনো দরকার নেই। দেখি কার কার আছে, মা কালী দেখছেন। তবে যিনি তালি দেবেন পরের জন্মে হাতও পাবেন, পাও পাবেন। আর যিনি তালি দেবেন না, তার হাত নাই, 2টো পা আছে, পরের জন্মে আর 2টো পা যোগ হবে। 4টে পা হলে যা হয় বিচার করে দেখে নিন। হাত তুলুন। হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, হরি হরয়ে নম কৃষ্ণ, সবাই তালি। হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, হরি বল। হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম। আচ্ছা, কিছু মনে করবেন না, এগুলো বলতে হয় না, এগুলো ভেতর থেকে আসে। আপনারা বিচার করে বলুন, আমি ওইদিকে তাকাবো না, নইলে ওরা আর করবে না। 2টো বাচ্চা সামনে দাঁড়িয়ে আছে, আপনার তাকান। ওর মা বলেছে যে হাততালি দে, বলুন আপনারা বলেছে? ওটা ভেতর থেকে জাগে। আবার দেখুন বাইরে অতজন দাঁড়িয়ে আছে, ওর মধ্যে 2-1 জন কিন্তু দিব্যি হাততালি দিচ্ছে, আর পাশের জন কিন্তু চুপচাপ দাঁড়িয়ে দেখছে। যেমন দেখবেন, কিছু মনে করবেন না, সেই যেখানে ছাগল কাটা হয়, একটা ছাগলকে ছাল ছুলে দেখবেন দিব্যি টাঙিয়ে রাখা হয়, আর একটা ছাগল দেখবেন কাঁঠাল পাতা জীব ওই পাশ থেকে। ও জানে না এরপর লাইনটা আমার আছে। তা আপনি তালি দেবেন না, আপনার বন্ধু তালি দিচ্ছে, আপনার লাইন কিন্তু আছে, ওর পরে আপনার লাইন আছে, তৈরি থাকবেন, অত সোজা না। একসঙ্গে হাততালি দিয়ে হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, হরি বল। হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম। ওজে যাদবায় মাধবায় কেশবায় নম, অজে যাদবায় মাধবায় কেশবায় নম, ওজে যাদবায় মাধবায় কেশবায় নম, উজাজি যাদবায় মাধবায় কৃষ্ণবায় নম। ওজে গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, তালি। গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, উজাজি গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। ওজে গিরিধারী গোপীনাথ মদন মোহন, অজে গিরিধারী গোপীনাথ মদন মোহন, ওজে গিরিধারী গোপীনাথ মদন মোহন,